আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আজকে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা প্রথমে বলে নিই যে ইলেকট্রোকেমিস্ট্রি বলতে মেইনলি দুটো জিনিস মিন হতে পারে। একটাকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইসিস, একটা কি বলি ইলেকট্রোলাইসিস। এখানে কিন্তু ইলেকট্রোলাইসিস নিয়ে আমরা ডিসকাশন করছি না, ওটা নিয়ে ডিসকাশন আমরা পরের দিকে করব, ইলেকট্রোলাইসিস পোর্শনটা নিয়ে। ইলেকট্রোকেমিস্ট্রি বলতে যে পোর্শনটাকে আজকে আমরা মিন করতে চলেছি সেটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, যার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে পেন্সিল ব্যাটারি। যেখানে কি হয়, যেখানে হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশনস হয় এবং তার কনসিকুয়েন্সে ইলেকট্রিসিটি জেনারেট হয়। সো পেন্সিল ব্যাটারিতে কি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয় না ইলেকট্রিসিটি প্রোভাইড করা হয়? পেন্সিল ব্যাটারি থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়, যে ইলেকট্রিসিটি নিয়ে আমরা ঘড়ি বলো বা এটা ছোটখাটো জিনিসগুলো বলো, যে কোনো ব্যাটারিতে কি হয় ইলেকট্রিসিটি তৈরি হয়। ইলেকট্রিসিটি তৈরি হওয়ার পিছনে মেন কি কাজ করে, ইলেকট্রিসিটি তৈরি হওয়ার পিছনে কোনো না কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস হচ্ছে, যে রিঅ্যাকশনসটার কনসিকুয়েন্সে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। আমরা টোটাল প্রসেসটা দেখবো এবং সেই রিলেটেড ডিসকাশনটা দেখবো আজকে আমরা। তো আমরা প্রথমে এখন শুরু করছি একদম যে টার্ম থেকে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ইলেকট্রোকেমিস্ট্রিটাকে একটা পার্ট হচ্ছে যেটাকে বলি আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বা ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা নিয়ে আমরা এখন ডিসকাশন করতে চলেছি। ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল আর একটা হচ্ছে ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইটিক সেল। আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, একটা তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, রাইট? এবারে যে ইলেকট্রোকেমিক্যাল সেল, এখানে কোন এনার্জিতে কনভার্ট হয়? ইলেকট্রোকেমিক্যাল সেলে হচ্ছে আমাদের কনভার্ট হয়, আগে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়, দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়, তাই কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি তৈরি হয়। কেমিক্যাল রিঅ্যাকশনের সোর্সটা কি? এটা হচ্ছে একটা রেডক্স রিঅ্যাকশন, রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশন হয়, রিডাকশন অক্সিডেশন রিঅ্যাকশনের থ্রু দিয়ে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। এটা ইলেকট্রোকেমিক্যাল সেল, মানে এখানে ইলেকট্রিক এনার্জি তৈরি হয়, এখানে কারেন্ট তৈরি হয় এই সেলে। আর এখানে কি, এখানে ঠিক উল্টো হয় তার, এখানে ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করা হয়, ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় যখন ইলেকট্রোলাইসিস হচ্ছে। সো ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করা হচ্ছে এবং তার কনসিকুয়েন্সে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ কেমিক্যাল এনার্জি তে ইলেকট্রিক এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা একটা রেডক্স রিঅ্যাকশন। সো আলটিমেটলি এখানে রেডক্স রিঅ্যাকশনের থ্রু দিয়ে পুরো ব্যাপারটা হয়। তাই আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে রেডক্স রিঅ্যাকশন কারা, যেগুলো আমরা আগেও জেনেছিলাম, ক্লাস 11 থেকে পড়ে আসছো। তো ইলেকট্রোকেমিক্যাল সেলে ইলেকট্রোকেমিক্যাল সেলে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি হয়, আর ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি হয়। ক্লাস 10 অবধি যেটা তোমরা মেইনলি পড়তে সেটা হচ্ছে এইটা, ইলেকট্রোলাইসিস পড়তে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে, যেখানে কেমিক্যাল, যেটা ইলেকট্রোলাইসিস বলতাম আমরা। ইলেকট্রোলাইসিসে কি হয়, ইলেকট্রোলাইসিসে ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করা হয় এবং কেমিক্যাল এনার্জি তৈরি হয়, যার জন্য ওয়াটার স্প্লিট হয়ে যায় হাইড্রোজেন অক্সিজেনে, NaCl স্প্লিট হয়ে যায় সোডিয়াম এবং ক্লোরিনে। সেই স্প্লিটিংটা পড়তে, অর্থাৎ দেওয়া হতো ইলেকট্রিক এনার্জি, তার জন্য কম্পাউন্ডে স্প্লিটিং হয়ে যেত, কম্পাউন্ডে থাকতো এদের অ্যাকুয়াস সলিউশনে অর ময়েটেন কন্ডিশনে। এইটা আমরা ক্লাস 10 অবধি মেইনলি স্টাডি করেছিলাম, যেখানে ইলেকট্রিক এনার্জি সাপ্লাই করা হয়েছে, কেমিক্যাল এনার্জি তৈরি হয়েছে। যে কেমিক্যাল এনার্জি তৈরি হয়েছে সেখানে বেসিক্যালি এটা রেডক্স রিঅ্যাকশনই হয়েছে। এখন আমরা উল্টোটা মেইনলি স্টাডি করব, ওটাও দেখবো লাস্টের দিকে, মেইনলি উল্টোটা স্টাডি করব, যেখানে দেখবো যে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি তৈরি হচ্ছে, অর্থাৎ প্রথমে একটা রেডক্স রিঅ্যাকশন হবে, কোনো ইলেকট্রিসিটি গল্প নেই সেখানে, পরে ইলেকট্রিসিটি সেখান থেকে তৈরি হবে। এটা এখন আমরা স্টাডি করতে চলেছি। এইটা জানতে গেলে প্রথমে আমরা দেখে নেব রেডক্স রিঅ্যাকশন কাকে বলে। সো রেডক্স রিঅ্যাকশন হচ্ছে রিডাকশন এবং অক্সিডেশন যখন সাইমালটেনিয়াসলি হয় তখন আমরা তাকে রেডক্স রিঅ্যাকশন বলে থাকি। তাহলে একটা করে এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা রেডক্স রিঅ্যাকশনের ভাবটা দেখে নিই। সো ধরো একটা এক্সাম্পল নিলাম, জিঙ্ক এবং তার হাফ সেল রিঅ্যাকশন কি, মানে হাফ রিঅ্যাকশন গুলো কি সেটাও দেখবো। জিঙ্ক প্লাস কপার 2+ কেমন করে বের করতে হয় সেটাও দেখবো। তৈরি হলো Zn2+ প্লাস কপার, এটা রিঅ্যাকশন দেওয়া আছে। এখানে কি করে বুঝবো এটা রেডক্স হয়েছে কিনা, হলে কে অক্সিডেশন হয়েছে, কে রিডাকশন হয়েছে, কি হয়েছে না হয়েছে সবটা দেখবো স্টেপ বাই স্টেপ। প্রথমে জানি না কিছুই ধরে নাও। সো একটা হাফ পার্ট গুলোকে আলাদা করে নিচ্ছি, সো জিঙ্ক থেকে কি তৈরি হলো বলো, জিঙ্ক থেকে কি তৈরি হলো? জিঙ্ক থেকে অবভিয়াসলি Zn2+ তৈরি হয়েছে, জিঙ্ক থেকে নিশ্চয়ই কপার তৈরি হয়নি। ওকে, আর অন্য হাফ রিঅ্যাকশনটাতে বলো কপার 2+ ছিল, সেখান থেকে কি তৈরি হয়েছে? তো কপার 2+ থেকে নিশ্চয়ই কপারটা হয়েছে, কপার 2+ থেকে নিশ্চয়ই জিঙ্ক 2+ হয়নি। তাহলে জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+ আর কপার 2+ থেকে হয়েছে কপার। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, ইলেকট্রন লস না গেইন, কি হয়েছে? ইলেকট্রন লস। কটা ইলেকট্রন লস হয়েছে? তাই এই লসটাকে যেখানে হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অক্সিডেশন হাফ রিঅ্যাকশন।
এটা হয়ে গেল আমাদের অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রাইট? এখানে 2 ইলেকট্রন লস হয়েছে, মানে ইলেকট্রন লসকে আমরা অক্সিডেশন বলে থাকি। অন্যটাতে কপার 2 প্লাস ইলেকট্রন গেইন করেছে না লস করেছে? গেইনকে আমরা কি বলে থাকি? তাহলে এখানে ইলেকট্রন গেইন হয়েছে, তাহলে এই হাফ রিঅ্যাকশনটা কেমন? এটা রিডাকশন হাফ রিঅ্যাকশন। ওকে, এখানে কি কি জিনিস দেখবার? প্রথম কথা বলো, টোটাল ইলেকট্রন গেইন কত বা টোটাল ইলেকট্রন লস্ট কত? টোটাল কতগুলো ইলেকট্রন লস্ট হয়েছে আর টোটাল গেইন কত? সেম সেম আছে কিনা? যদি সেম সেম দেখে তখন দুটো হাফ রিঅ্যাকশনকে অ্যাড করা যায়, যেখানে ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাবে যদি অ্যাড করি। টোটাল ইলেকট্রন গেইন অর্থাৎ দুটো হাফ রিঅ্যাকশনকে অ্যাড করবার আগে আমাদের চেক করতে হবে ইলেকট্রন ট্রান্সফার সেম সেম হয়েছে কিনা, যতগুলো লস ততগুলোই গেইন হয়েছে কিনা, রাইট? তাহলে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন লস 2, ইলেকট্রন গেইন 2, এদেরকে অ্যাড করলে এই ফাইনাল নেট ইকুয়েশনটা পাওয়া যায়। অ্যাড করলে দেখে নাও, যদি অ্যাড করো এটা কাটবে, সো অ্যাডিং হাফ রিঅ্যাকশনস, তাহলে নেট এই সেল রিঅ্যাকশনটা পাওয়া যায়। হাফ রিঅ্যাকশনকে অ্যাড করলে নেট রেডক্স রিঅ্যাকশনটা পাওয়া যায়। হাফ রিঅ্যাকশনস গুলোকে যদি অ্যাড করি, 2 ইলেকট্রন কাটবে, ইলেকট্রন না কাটলে আমি অ্যাড করতে পারবো না, ইলেকট্রন কেটেই অ্যাড করতে হবে। তাহলে জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এখান থেকে তৈরি হলো Zn2 প্লাস প্লাস Cu। হাফ রিঅ্যাকশন গুলোকে অ্যাড করলে আমরা ফাইনাল রেডক্স রিঅ্যাকশনটা পেয়েছি, যেখানে কিনা দুটো ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে গেছে। এই এক্সাম্পলটা ক্লিয়ার থাকলে বলবে এটা একটা রেডক্স রিঅ্যাকশন হচ্ছে, যেখানে কোন পার্টটা রিডাকশন হয়েছে, যেখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কপার 2 প্লাস থেকে কপার, এই পার্টটাতে হয়েছে রিডাকশন। কোন পার্টটা অক্সিডেশন? জিঙ্ক থেকে Zn2 প্লাস, এই পার্টটাই হয়েছে অক্সিডেশন। জিঙ্ক থেকে Zn2 প্লাস এটাতে হচ্ছে অক্সিডেশন, কপার 2 প্লাস থেকে কপার এটাতে হয়েছে রিডাকশন। প্রত্যেকের মাথায় ঢুকেছে কিনা আমাকে জানাবে। খুব সহজ চ্যাপ্টার, এটা একটু বড় কিন্তু সহজ চ্যাপ্টার। রংমান মাথায় ঢুকতে অসুবিধা হয়নি তো? ক্লিয়ার তো? তোদের স্কুলে এক্সাম কবে? 30 জুনের সিলেবাস কি দিয়েছে? আমাদের শেষ হয়ে গেছে। 20-তে কত আসবে? 20-তে পরীক্ষা তো, 25-এ কত আসবে? পঁচিশে 25 চাই, যা পারে কর, যা পারিস কর। 30 জুন এখনো 20 দিন টাইম আছে, 25-এ 20 আপ। কি করতে হবে? বেশি কিছু না, বেশি পড়াশোনা করতে হবে, একটু বেশি লেখালেখি করতে হবে, আর একটু কম ঘুমোতে হবে, কম খেলতে হবে, কম অন্যান্য কাজ করতে হবে, দ্যাটস ইট। 4 ঘন্টা অন্যান্য কাজ, 20 ঘন্টা পড়াশোনা, দ্যাটস সিম্পল। আপ টু 30 জন, যতদিন তোমার 30 জনের কেমিস্ট্রি আছে না, 30 জনের শুরু হচ্ছে আর শেষ কবে হচ্ছে? মানে 6-7 তারিখ পর্যন্ত। টার্গেট নিই না আজকে, অনলি ফর 1 মান্থ টার্গেট। 1 মান্থের মধ্যে ঠিক আছে, একটু কমিয়ে দিচ্ছি, 6 আওয়ার্স ফর এভরিথিং, 18 আওয়ার্স স্টাডি। স্কুল যদি না যাচ্ছ, স্কুল গেলে সেদিন স্কুল যাচ্ছ, বাকিটা স্কুল টিউশন যেরকম যাচ্ছ, বাকি আরওয়াইজ এই সিম্পল লজিক ফলো করো, আরামসে হয়ে যাবে। লিখে লিখে প্র্যাকটিস করো, না হওয়ার কিচ্ছু নেই। এক একটা সাবজেক্টকে ধরো একদিন করে, সব সাবজেক্টেই 20+ এসে যাবে, কিন্তু তোমাকে ওই এফোর্টটা দিতে হবে, ট্রিমেন্ডাস লেভেলের এফোর্ট দাও। দেখো তুমি এমনি তুমি সায়েন্স তো তুমি বলছো, তুমি দেখতেও পাচ্ছ পড়াশোনা ল্যাক কম হয়, খুঁটিয়ে পড়া হয় না, সেই জন্য এগুলো হয়, তোমার সমস্যা হয়। ট্রিমেন্ডাস এফোর্ট দাও, দেখবে আরামসে পারবে, 20+ না পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ, এফোর্ট একদম ট্রিমেন্ডাস লেভেলে দিতে হবে, কারণ ডু ডাই সিচুয়েশন তুমিও জানো। এরকম একটা ব্রেক করে নাও, 4 ঘন্টা ঘুম দিনে, 2 ঘন্টা আদার্স, খাওয়া দাওয়া, স্নান করা এটসেট্রা, 18 আওয়ার স্টাডি। কি হয় বলো, যে চোখের নিচে কালি হবে, যেরকম আমারও হয়েছে, কি যায় আসে? পরে ডার্ক সার্কেল রিমুভালের ক্রিম লাগিয়ে নেবে, শশা লাগিয়ে নেবে, এরকম করে করে মার্কস হয়ে চলে আসবে না? এফোর্ট দিয়ে দিতে পারো, দেখো চলে আসবে, মোটামুটি পারছো, বুঝতে পারছো। সো 20 আপ না আসার কিছু নেই, যেখানে সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে অলরেডি, প্রপারলি চলে আসা উচিত। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা ক্লিয়ার। চলো আমরা এর একটা এক্সাম্পল দেখছি, যে এক্সাম্পলে আমরা ইলেকট্রন নাম্বার সেম সেম রাখবো না। নিকেল প্লাস Ag প্লাস নিকেল 2 প্লাস প্লাস Ag,
নিকেল প্লাস নিকেল 2 প্লাস নিকেল প্লাস Ag প্লাস গিভিং নিকেল 2 প্লাস প্লাস Ag। সো সৌম্যদীপের জন্য প্রথম কোশ্চেন, সৌম্যদীপ ইকুয়েশনটা ব্যালেন্স আছে কিনা বলবে। ব্যালেন্স আছে, অনেকের ব্যালেন্স আছে কিনা, নেই? এই ইকুয়েশনটা ব্যালেন্স আছে কিনা প্রত্যেকে কুইকলি, রঙ্গন ব্যালেন্স আছে কিনা, অর্থাৎ ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে, আছে ব্যালেন্স আছে, প্রত্যক্ষ ব্যালেন্স আছে, এই ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে, এভরিওয়ান ব্যালেন্স আছে। দেবাত্রী, সারিকা এন্ড উন্নিত, এই কোশ্চেনটা ব্যালেন্স আছে কিনা? বেশ বেশ। আর দেবাত্রী, সারিকা, এই কোশ্চেনটা ব্যালেন্স আছে কিনা? ওকে, দেখা যাক। সো আমরা প্রথমে এখানে অক্সিডেশন পোর্শনটা দেখে নি, ব্যালেন্স আছে কিনা দেখি আগে ইকুয়েশনটাকে। সো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, অক্সিডেশন মানে আমরা কোন পোর্শনটাকে খুঁজবো যেখানে লস হয়েছে। সো কেউ বলবে লস কোনটা থেকে কোনটা হয়েছে, নিকেল থেকে নিকেল 2 প্লাস, এটাই লস হয়েছে, হ্যাঁ কিনা? নিকেল থেকে নিকেল 2 প্লাস, নিকেল থেকে হয়ে গেল নিকেল 2 প্লাস, এটাতেই লস হয়েছে দুটো ইলেকট্রন, রাইট? দুটো ইলেকট্রন লস্ট হয়েছে। এবার ইলেকট্রন যেখানে গেইন হয়েছে সেটাকে আমরা রিডাকশন বলে থাকি, তাহলে রিডাকশন হাফ রিঅ্যাকশনকে যাচ্ছি। রিডাকশন হাফ রিঅ্যাকশন আছে, এখানে ইলেকট্রন গেইন হয়েছে, কে গেইন করেছে? Ag প্লাস গেইন করেছে, কটা গেইন করেছে? একটা গেইন করেছে। তাহলে বলো এবার টোটাল লস আর টোটাল গেইন সেম সেম কি সেম সেম নয়? সেম সেম নয়, সেম করতে হবে। সেম করতে গেলে কি করবে? ওইটাকে 2 দিয়ে গুণ করবে, 1 দিয়ে গুণ করবে, কি করবে না এটাকে কত দিয়ে গুণ করবে? নিজেটাকে কত দিয়ে গুণ করবে? মাল্টিপ্লাই করলে 2 দিয়ে, তাহলে 2 Ag প্লাস প্লাস 2 ইলেকট্রন গিভিং 2 Ag। নাম্বার অফ ইলেকট্রন লস্ট কত? ইলেকট্রন লস্ট কত? ইলেকট্রন গেইন কত? সেম সেম। তাহলে এখন দুজনকে অ্যাড করলে ব্যালেন্সড ইকুয়েশন পাবো, রাইট? দুজনকে অ্যাড করো, এবারে দুজনকে অ্যাড করো, তাহলে ব্যালেন্সড ইকুয়েশন পাবে। দেখবে সেটা প্রথমটার সঙ্গে অরিজিনালটার সঙ্গে ম্যাচ করছে কিনা, তাহলে বুঝবে ব্যালেন্স ছিল কি ছিল না। তাহলে এখন এইটার সঙ্গে এটা অ্যাড করছি, অ্যাড করলে 2 ইলেকট্রন কাটছে, এবং কাটলে ইকুয়েশন পাচ্ছি নিকেল প্লাস 2 Ag প্লাস। আরে 2 তো ছিল না, সবাই যে বললে ব্যালেন্স আছে। ইকুয়েশনটা ব্যালেন্স ছিল না, দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। মাসের দিক থেকে ব্যালেন্স ছিল, চার্জের দিক থেকে ব্যালেন্স ছিল না, ঠিক আছে? অবভিয়াসলি মাসের দিক থেকে ব্যালেন্স ছিল, কিন্তু চার্জের দিক থেকে ব্যালেন্স ছিল না। সো ওভারঅল ব্যালেন্স বলতে পারবো না। এইটা ব্যালেন্সড ইকুয়েশন, যেখানে সবকিছু ব্যালেন্স আছে, রাইট? তার মানে এখানে 2 Ag প্লাস স্টয়কিওমেট্রি বসাতে হবে, এখানে 2 Ag স্টয়কিওমেট্রি বসছে, কারণ চার্জটা ব্যালেন্স করার জন্য এগুলো লাগছে। রঙ্গন ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে প্রত্যেকের? অর্থাৎ আমাকে ইলেকট্রনকে কি করে চলতে হবে? ব্যালেন্স করে চলতে হবে। লস্ট ইলেকট্রন যতগুলো, গেইন ইলেকট্রন কতগুলো হতে হবে, তার জন্য যে ইকুয়েশনকে যতদিন মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে অ্যাড করতে হবে, যাতে ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যায়। এন্ড ক্যান্সেল আউট হওয়ার পর তাদেরকে অ্যাড করলে ইকুয়েশন পাওয়া যাবে। ক্লিয়ার? প্রত্যেকের মাথায় ঢুকেছে? বেশ, নেক্সট হেডিং দিয়ে দাও, ইকুয়েশনটা লিখে ফেলো তাড়াতাড়ি, এবং নেক্সট হেডিং দিয়ে দাও লিখে ইলেকট্রোড পোটেনশিয়াল। ইকুয়েশন লিখে ফেলবে এবং কোশ্চেন লিখে ফেলে হেডিং দিয়ে দেবে ইলেকট্রোড পোটেনশিয়াল। এটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, এখানে নিউমেরিক্যাল আছে, সহজ নিউমেরিক্যাল, কিন্তু চ্যাপ্টারটা খুব ইজি গোয়িং চ্যাপ্টার, ঠিক আছে? এটা বড়, অনেকটাই বড়, এটা ফিজিক্যালের সবথেকে বড় চ্যাপ্টার, কিন্তু ইজি গোয়িং চ্যাপ্টার। সলিউশনের মতো অত হেক্টিসিটি নেই, খুবই সহজ চ্যাপ্টার, এবং একটা পোরশন কি ক্যাচ করতে পারলে, এখন যেগুলো দেখছি এগুলো ক্যাচ করতে পারলে পরেরটা খুব ইজিলি ক্যাচ হয়ে যাবে। দেখ হেডিং দিয়েছিস, কি হেডিং দিয়েছিস বল? ইলেকট্রোড পোটেনশিয়াল। দেখ মানে খুবই সিম্পল ওয়েতে আমরা যাব, এবং এখানে একটু এক্স্যাক্টলি বইয়ের অর্ডার ফলো করছি না, কারণ বইয়ের অর্ডারটা একটু হচপচ আছে, যাতে বুঝে যাস সেটা ফলো করছি। ইলেকট্রোড পোটেনশিয়াল কি করা হয় ভালো করে দেখ, ভালো করে দেখবি কি করা হচ্ছে, তারপরে আমরা এক্সাম্পলে যাব। সো ধরলাম এটা একটা বিকার, এই বিকারের মধ্যে আছে কোনো একটা মেটাল আয়নের অ্যাকুয়াস সলিউশন, কোনো একটা কিসের? মেটাল আয়ন, তার অ্যাকুয়াস সলিউশন আছে। এই অ্যাকুয়াস সলিউশনের কনসেন্ট্রেশন আছে 1 মোল পার লিটার। কোন একটা মেটাল আয়ন, তার কনসেন্ট্রেশন আছে হচ্ছে, তার অ্যাকুয়াস সলিউশন আছে, তার কনসেন্ট্রেশন আছে 1 মোল পার লিটার। হতে পারে এটা Zn2 প্লাস আয়ন, হতে পারে Cu2 প্লাস আয়ন, হতে পারে Ag প্লাস আয়ন, হতে পারে Ni2 প্লাস আয়ন, হতে পারে Fe3 প্লাস আয়ন, হতে পারে Fe2 প্লাস আয়ন, যে কোনো মেটাল আয়নের তার সলিউশন আছে। এর মধ্যে ডোবানো হয়েছে ওই মেটাল রডটাকেই, ওই মেটালের একটা রড কি পার্শিয়ালি ডোবানো হয়েছে। তাহলে এটা কোন রড? এটা হচ্ছে মেটাল রডটা।
মেটাল সলিড রড তাকে ডোবানো হয়েছে। এখানে কোথাও ইলেকট্রিসিটি গল্প আছে এখন অব্দি? কোথাও কারেন্টের ব্যাপারে, তারের ব্যাপারে সব কিছু আছে? কিছু আছে, বাল্ব জ্বলছে, কিছু আছে, কোনো ইলেকট্রিসিটি কিন্তু কোথাও সাপ্লাই দেওয়া হচ্ছে না। কি করা হয়েছে? একটা বিকারে মেটাল আয়ন নেওয়া হয়েছে, মেটালের মধ্যে কি ডোবানো হয়েছে? ওই মেটালের একটা রডকে, সলিড রডকে ডোবানো হয়েছে। একটা মেটাল আয়নের অ্যাকোয়াস সলিউশন নেওয়া হয়েছে, মেটাল আয়নের অ্যাকোয়াস সলিউশন নিয়ে ওই মেটালের সলিড রডকে ডোবানো হয়েছে। কি কি সিচুয়েশন এখানে হতে পারে? কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে? সিচুয়েশন 1 হতে পারে এখানে একটা অক্সিডেশন হয়ে গেল। কোনটা হবে সেটা আমরা স্পেসিফিক এক্সাম্পলে দেখবো। হতে পারে অক্সিডেশন হয়ে গেল। তোমাদের কাজ হচ্ছে, যদি এটা ক্র্যাক করতে পারো বাকি ইকুয়েশন, বাকি চ্যাপ্টার ইজি থাকবে। তোমাদের কাজ হচ্ছে, কি হয়েছে ধরছি, হতে পারে এটা কি হয়ে গেল? অক্সিডেশন। অক্সিডেশন মানে লস না গেইন? লস। তোমার কাছে দুজন আছে, একজন মেটাল, একজন ওই মেটালের আয়ন। এদেরকে কেমন ভাবে সাজালে লসটাকে রিপ্রেজেন্ট করতে পারি? এদেরকে কেমন ভাবে সাজালে লসটাকে রিপ্রেজেন্ট করতে পারি? একজন তোমার কাছে এটা আছে, একজন তোমার কাছে এটা আছে। কোথায় অ্যারো দিয়ে, কোথায় ইলেকট্রন দিয়ে কেমন ভাবে সাজাবো যাতে উই ক্যান রিপ্রেজেন্ট দ্য লস ইন ইলেকট্রন? লেফট টু রাইট অ্যারো দেবো। ওকে, ইলেকট্রন কি করব? ডান দিকে বাঁ দিকে কোন দিকে কত দেবো? ডান দিকে কতগুলো ইলেকট্রন দেবো? একটা না, n প্লাস হয়েছে। ক্লিয়ার? লস কে বোঝানো গেছে? তো তোমার কাজ হবে কি, স্পিসিস কে দেখে এমন ভাবে সাজানো যাতে লস মিন হয়। তাহলে এই ইকুয়েশনটাকে কি বলছি আমরা? অক্সিডেশন। এটা হতে পারে। আচ্ছা, এটা যদি হয় তাহলে কে কি করবে, কে লস করছে? এটা হচ্ছে রডের মেটাল গুলো। কোন মেটাল গুলো? রডের মেটাল গুলো। রডের মেটাল গুলো কি করছে? ইলেকট্রন লস করছে। ক্লিয়ার? ওই ইলেকট্রন গুলো রডের গায়েতেই জমছে, ডিপোজিটেড অন মেটাল রড। রডটাকে ইলেকট্রোড বলছি বেসিক্যালি, ঠিক আছে? রডটাই হচ্ছে ইলেকট্রোড, যেটা কিনা ডোবানো হয়েছে। আমরা আপাতত মেটাল রড বলে চলছি। ওই ইলেকট্রন গুলো, লস্ট ইলেকট্রন গুলো গায়েতেই জমলো, আর এই আয়ন্স গুলো যেগুলো তৈরি হলো এগুলো সলিউশনে চলে এলো। দেখেন একবার কি হলো সবাই, টাকা এই রড ডোবানো হয়েছে, তো রডের গা থেকে আয়ন্স গুলো সলিউশনে চলে এলো, আর ইলেকট্রন গুলো এর গায়েতেই রয়ে গেল। ক্লিয়ার? সলিউশন ডোবানো আছে, রডের বডি থেকে অ্যাটম গুলো আয়ন তৈরি হয়ে সলিউশনে চলে আসছে, আর রডের বডিতে কাকে ছেড়ে দিয়ে চলে আসছে? ইলেকট্রন গুলো। তাহলে রডের চার্জ কি হয়ে গেছে এখন? এই যে নেগেটিভ চার্জ তৈরি হলো, এটাকেই বলা হয় নেগেটিভ পটেনশিয়াল। এটা জেনারেট করলো। এই নেগেটিভ পটেনশিয়াল জেনারেট করলো কোন রিঅ্যাকশনের কারণে? এটাকে বলে তাই অক্সিডেশন পটেনশিয়াল। ভালো করে পুরো স্টেপটা বুঝে একটা করলে পরেরটা এমনি ছকে পড়ে যাবে। এই অক্সিডেশন পটেনশিয়াল রিপ্রেজেন্ট কেমন করে করা হয় দেখো। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অক্সিডেশন পটেনশিয়াল। তারপরে পটেনশিয়াল জিনিসটা কি সেটা বলছি। রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্টেশন হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল, তাই ই মানে হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল। ইলেকট্রোড পটেনশিয়ালটা এখন কি? অক্সিডেশন পটেনশিয়াল। কেন? কারণ অক্সিডেশন হচ্ছে ইলেকট্রোডে। ই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। স্ট্যান্ডার্ড কন্ডিশনটা কি এখানে একটু লিখে নিও। স্ট্যান্ডার্ড কন্ডিশনে সিচুয়েশনটা আছে। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে নাম্বার 1 হচ্ছে তোমার এখানে টেম্পারেচার, কনসেন্ট্রেশন, এটা কি? প্রেসার। টেম্পারেচার আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড which is 298 কেলভিন। 2 নাম্বার, যদি কোনো গ্যাস ইউজ হতো, এখানে হয়নি যদিও বা, তার প্রেসার থাকবে 1 অ্যাটমসফিয়ার। আর 3 নাম্বার হচ্ছে যে সলিউশন গুলো থাকবে তাদের কনসেন্ট্রেশন থাকবে 1 মোল পার লিটার। এই তিনটে কন্ডিশন হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনের মানে। পুরো সিচুয়েশনটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে, মানে হচ্ছে টেম্পারেচার আছে 298 কেলভিন, প্রেসার যদি কোনো গ্যাস ইউজ হতো, এখানে এখনো ইউজ হয়নি, কখনো যদি হাইড্রোজেন গ্যাস বা কিছু ইউজ হয় 1 অ্যাটমসফিয়ার গ্যাসের প্রেসার হবে। এন্ড কনসেন্ট্রেশন, যে সলিউশন গুলো নেওয়া হবে ইন ফিউচারে, যাদের সলিউশন নেব তার কনসেন্ট্রেশন হতে হবে 1 মোল পার লিটার। এই তিনটে স্ট্যান্ডার্ড কন্ডিশন মেইনটেইন হলে এই যে অক্সিডেশন পটেনশিয়ালটা তৈরি হলো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোড পটেনশিয়াল। যে ইলেকট্রোড পটেনশিয়ালের মাথায় নট সাইনটা দেবো। সো ই হচ্ছে ইলেকট্রোড পটেনশিয়াল, যেটা বেসিক্যালি অক্সিডেশন পটেনশিয়াল। এই অক্সিডেশন পটেনশিয়াল ইজ ইকুয়াল টু, কেমন করে রিপ্রেজেন্টেশনটা ভালো করে দেখবে। ই নট কি ছিল? এম। কি হয়েছে? mn প্লাস, m/mn প্লাস। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন। খুব ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেশন মাথায় রাখা। ই নট কি ছিল? m। কি হয়েছে? mn প্লাস, m/mn প্লাস। যেটা ছিল সেখান থেকে যেটা হয়েছে। তাহলে এইখানে
একটা মেটাল আয়ন Mn প্লাস এর মধ্যে যদি ওই মেটাল ইলেকট্রোডকে ডিপ করা হয় এবং তাতে যদি অক্সিডেশন হয়ে যায়, তাহলে অক্সিডেশন পটেনশিয়ালের নামে একটা নেগেটিভ পটেনশিয়াল তৈরি হচ্ছে, এবং সেই নেগেটিভ পটেনশিয়ালের ভ্যালু এখনো জানি না, বাট তার রিপ্রেজেন্টেশন হচ্ছে E0m/Mn+। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? পোটেনশিয়াল জিনিসটা কি এক্স্যাক্টলি তা একটু পরে আসছি, আগে সিচুয়েশনটা দেখে নি। সিচুয়েশন 1 ক্লিয়ার কিনা বলবে। যদি সিচুয়েশন 1 ক্লিয়ার হয়ে থাকে তাহলে প্রত্যেকের কাজ হচ্ছে সিচুয়েশন 2 তে জাম্প করা। সিচুয়েশন 2 তে আর কি হতে পারে ডোবানোতে? আচ্ছা, রিডাকশন মানে কি বুঝেই তারপরে লিখবে। রিডাকশন মানে লস না গেইন? গেইন। কে গেইন করবে এমন ভাবে সাজাতে হবে, ওই একই M আর Mn প্লাস এমন করে সাজাও সো দ্যাট ইট রিপ্রেজেন্টস আ গেইন। এমন করে সাজাবো Mn প্লাস প্লাস ইলেকট্রন থেকে পাচ্ছি M, এটাই সাজাবো। সাজিয়ে ফেলেছি ধরে নাও। তাহলে তখন কি হচ্ছে? Mn প্লাস কোথায় আছে? Mn প্লাস গুলো সলিউশনে। সলিউশনের Mn প্লাস গুলো ইলেকট্রন নিচ্ছে, হ্যাঁ কিনা? কোথা থেকে নিচ্ছে? ওই ইলেকট্রোডটার বডি থেকে। সলিউশনের Mn প্লাস ইলেকট্রোডের বডি থেকে ইলেকট্রন টানছে, তাহলে ইলেকট্রোডের বডিতে কোন চার্জ আসছে? ইলেকট্রন টেনে নিচ্ছে এখান থেকে। সলিউশনের আয়ন গুলো মেটালের বডি ইলেকট্রোডটার বডি থেকে ইলেকট্রনকে নিয়ে নিচ্ছে, তাহলে মেটালের বডিতে কোন চার্জ আসছে? ইলেকট্রন নিয়ে নিচ্ছে, পজিটিভ এসে গেছে। আর আয়ন্স গুলো নিউট্রাল হয়ে গেছে, হ্যাঁ কিনা? কারণ ইলেকট্রন নিয়ে নিউট্রাল হয়ে গেছে, ওই নিউট্রাল আয়ন গুলো আবার এই বডিতে গিয়ে জমছে। ক্লিয়ার? কি সিচুয়েশন আছে? অর্থাৎ সলিউশনের আয়ন্স গুলো বডি থেকে ইলেকট্রনকে নিয়েছে, এটা হয়ে গেছে পজিটিভ চার্জ, এটা আয়ন্স গুলো হয়ে গেছে নিউট্রাল, নিউট্রাল অ্যাটম গুলো আবার ইলেকট্রোডের বডিতে গিয়ে জমা হয়েছে, ডিপোজিট হয়েছে। সিচুয়েশন 2 ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট আছে সিচুয়েশন 2 তে? চলো সিচুয়েশন 2 দেখে নি। সিচুয়েশন 1 এ মেটাল আয়নের বডি থেকে অ্যাটম গুলো ইলেকট্রন লস করে, সরি মেটাল ইলেকট্রোডের বডি থেকে অ্যাটম গুলো ইলেকট্রন লস করে আয়নে চলে এসেছে, আয়নটা সলিউশনে চলে গেছে, আর লস্ট ইলেকট্রন গুলো এখানে ডিপোজিট হয়ে গেছে, नेगेटिव पोटेंशियल डेवलप हो गए। कुछ नहीं था ना, रॉड इलेक्ट्रॉन लॉस किया, आयन बन के चला गया। रॉड इलेक्ट्रॉन लॉस किया, आयन बन के कहां चला गया? सॉल्यूशन में। इलेक्ट्रॉन्स का हाथ छोड़ के गया किसका? बॉडी के ऊपर, मेटल बॉडी के ऊपर। तो मेटल बॉडी का चार्ज क्या हो गया? दैट इज कॉल्ड ऑक्सीडेशन पोटेंशियल, जिसका रिप्रेजेंटेशन है E0m/Mn+, क्योंकि दिस रिप्रेजेंट्स ऑक्सीडेशन। ऑक्सीडेशन में M से Mn+ बना by losing n electrons। क्लियर? প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? লেখা শুরু কর, বলে দিচ্ছি, আমার সঙ্গে চল। সেকেন্ড সিচুয়েশন লিখছি, ফার্স্ট সিচুয়েশন হয়ে গেছে। অনলাইনে আমাকে একটু জানাবে সারিকা দেবাত্রী উন্নীত, কোনো ডাউট আছে কি? সিচুয়েশন 2 তে যাচ্ছি। ফাইন। সিচুয়েশন 2 হতে পারতো রিডাকশন, যেখানে গেইন হবে। সো আমাদের কাজ কি? M আর Mn+ কে এমন করে সাজিয়ে ফেলা যাতে আমরা গেইনটা মিন করতে পারি, তাই তো? তাহলে বলো এইভাবে সাজালেই আমরা গেইনটাকে মিন করতে পারি, হ্যাঁ কি না? ইলেকট্রনের গেইন বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এইটা কারা? এরা হচ্ছে সলিউশনের লোকজন। এরা ছিল কোথায়? এরা সলিউশনে ছিল। এই সলিউশন গুলো ইলেকট্রনকে পেল থেকে মেটাল রডের বডি থেকে। তার জন্য মেটাল রডে কোন চার্জ ডেভেলপ করলো? ইলেকট্রন তো চলে গেল, তাই মেটাল রডে কোন চার্জ এলো? পজিটিভ চার্জ। এই পজিটিভ পোটেনশিয়ালকে কি বলা হবে? ফ্যান্টাস্টিক, রিডাকশন পোটেনশিয়াল। দিস ইজ রিডাকশন পোটেনশিয়াল। আচ্ছা, ইকুয়েশন কমপ্লিট করছি। এই যে নিউট্রাল অ্যাটম তৈরি হলো, অ্যাটম গুলো কোথায় গেল? এই মেটাল রডের বডিতে গিয়ে আবার ডিপোজিট হলো, যার থেকে ইলেকট্রন এলো তার গায়ে গিয়ে ডিপোজিট হয়েছে। যার থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছে তার গায়েতে গিয়ে ডিপোজিট হয়েছে। ক্লিয়ার? যার থেকে ইলেকট্রনটাকে নিয়ে নিয়েছে তার গায়েতে গিয়ে আবার ডিপোজিট হয়েছে। অ্যাটম গুলো, নিউট্রাল অ্যাটম গুলো গিয়ে ডিপোজিট হয়েছে। স্যাম্পল দেখে নাও, এটা কি ছিল আমাদের? মেটাল রড, ইলেকট্রোড। কি এটা? যদি অক্সিডেশন হয় ইলেকট্রোডের অ্যাটম গুলো কি করবে? ইলেকট্রন লস করবে। লস ইলেকট্রন গুলো কোথায় জমবে? এই ইলেকট্রোডেই। আর ইলেকট্রন লস করে আয়ন তৈরি হবে, আয়নটা কোথায় চলে যাবে? সলিউশন। আয়ন চলে গেল সলিউশনে, ইলেকট্রন গুলো জমে গেল এইখানে। তাহলে এই ইলেকট্রোডের চার্জ কি হলো? পজিটিভ করতে করছি ইলেকট্রন জমে গেছে, নেগেটিভ চার্জ। এই পোটেনশিয়ালটাকে কি বলছি? অক্সিডেশন হয়েছে, লসের থ্রু দিয়ে হয়েছে অক্সিডেশন পোটেনশিয়াল। রিপ্রেজেন্টেশন কেমন করে করছি? ছিল M, হলো Mn+, E0m/Mn+, এটাকে বলছি অক্সিডেশন পোটেনশিয়াল। ক্লিয়ার?
উল্টোটা কি হচ্ছে, সলিউশনের মধ্যে যে আয়ন্স গুলো ছিল ওরা এই মেটাল ইলেকট্রোডের বডি থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, নিজে হয়ে যাচ্ছে নিউট্রাল অ্যাটম, আর এই বডিটা পজিটিভ চার্জ, কি পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল। আর এই নিউট্রাল অ্যাটম গুলো কি করছে, এই উপরে গিয়ে ডিপোজিট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে রিপ্রেজেন্টেশন বল কি কিরকম হবে, এটা বল, রিপ্রেজেন্টেশন কেমন হবে? ই নট mn প্লাস স্ল্যাশ mn, এটাই হবে, হ্যাঁ কি না? ছিল mn প্লাস হয়েছে m, তাহলে ই নট mn প্লাস স্ল্যাশ mn, ইয়েস অর নো? ইয়েস অর নো বলেন বলেন। ক্লিয়ার হয়েছে এতদূর? সিচুয়েশন 2 ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? সিচুয়েশন 2 ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে এবার একটা রিলেশন লিখবে অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে। যেহেতু একই জিনিসকে ডোবানো হচ্ছে, এই একই মেটাল আয়ন, এটাও হতে পারে এটাও হতে পারে, কোনটা হবে সেটা এক্সাম্পল ওয়াইজ দেখবো, বাট হতে দুটোই পারে। আর দুটো যদি হওয়ার চান্সেস থাকে তাদের মধ্যে রিলেশন আছে একটা, that is reduction potential is equal to minus of oxidation potential, that is reduction potential E naught Mn plus M is equal to ওই সেম মেটাল আয়নের জন্য, সেম মেটাল ইলেকট্রোডের জন্য মাইনাস অফ E naught M slash Mn plus, ওই একই জিনিসের জন্য। এটা হচ্ছে এদের মধ্যে রিলেশন, অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। কেন রিলেশন? লজিক্যালি ভাব, কারণ ইলেকট্রন লস করার টেন্ডেন্সি আছে, মানে সে অক্সিডাইজড হয় না রিডিউসড হয়, ইলেকট্রন কে লস করে। আচ্ছা, কোথাও যদি অক্সিডেশন বলি তাহলে কি ম্যাথমেটিক্যালি তাকে নেগেটিভ রিঅ্যাকশন বলতে পারি? ম্যাথমেটিক্যালি যে কেউ অক্সিডাইজ হচ্ছে মানে আজ নেগেটিভলি রিডিউসড হচ্ছে, তো সেম কনসেপ্ট এখানে ম্যাথমেটিক্যালি ইউজ করছে, কেউ রিডিউসড হচ্ছে মানে সে ম্যাথমেটিক্যালি মাইনাস অক্সিডেশন হচ্ছে, বলতে পারি যে রিডিউসড হচ্ছে মানে মাইনাস অক্সিডেশন হচ্ছে। যেরকম আমরা করে থাকি যে অ্যাডিশন মানে হচ্ছে মাইনাস, সাবট্রাকশন মানে হচ্ছে মাইনাস নাম্বার, নেগেটিভ নাম্বারের অ্যাডিশন, এটাই বলি কিনা যে সাবট্রাকশন মানে কি, নেগেটিভ নাম্বারগুলো অ্যাডিশন হলো তখন আমরা বলি সাবট্রাকশন। সেম হয়তো ম্যাথমেটিক্যালি বলা হচ্ছে যে একটা টেন্ডেন্সি যদি পজিটিভ হয়, যদি রিডাকশনের টেন্ডেন্সি থাকে তার মানে অক্সিডেশনের টেন্ডেন্সি নেগেটিভ, যদি রিডাকশন পোটেনশিয়াল ডেভেলপ হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু হবে নেগেটিভ। এই ভ্যালুগুলো কত এখন অবধি জানি না, রিপ্রেজেন্টেশনটা শুধু দেখলাম, ক্লিয়ার থাকলে বলবে। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল, বা রিডাকশন পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ অক্সিডেশন পোটেনশিয়াল না, এট এ টাইম একটাই হবে। এখানে দুটো সিচুয়েশন ডিসকাস করলাম, হলে যখন হবে তখন এট এ টাইমে একটাই হবে। অর্থাৎ এখানে কি কি ছিল, mn প্লাস এ m ডুবিয়েছি, হবে কোনটা, mn প্লাস আয়ন, তার মধ্যে ডুবিয়েছি n ইলেকট্রন, হবে কোনটা, যে কোনো একটা। এই দুটো সিচুয়েশনের মধ্যে যে কোনো একটাই হবে, আমরা দুটো সিচুয়েশন নিয়ে স্টাডি করলাম, এট এ টাইমে যে কোনো একটাই হবে, রাইট? ক্লিয়ার? তো একটা এক্সাম্পলে যাচ্ছি এবারে। এক্সাম্পল হিসেবে আমরা প্রথমে নেব Zn2 প্লাসে জিঙ্ককে ডোবাবো। কাকে ডোবাবো? Zn2 প্লাসে জিঙ্ককে। চলো চেঞ্জ করব। আচ্ছা, ইলেকট্রোড পোটেনশিয়াল মানেটা কি তাহলে এখানে ক্লিয়ার করে দিই। এখানে আমার লস হয়েছে না গেইন হয়েছে? তো একজন স্টুডেন্ট কতটা ভালো এটাকে জাজ করবার ম্যাথমেটিক্যাল প্যারামিটারটার নাম কি? মার্কস। সেরকম একজন মেটাল রড তার মেটাল আয়নের অ্যাকুয়াস সলিউশনে ইলেকট্রন লস করবে না গেইন করবে, এই টেন্ডেন্সি মেজার করার প্যারামিটারটাকে বলা হয় ইলেকট্রোড পোটেনশিয়াল। একজন মেটাল রডকে আমি মেটাল আয়নে ডুবিয়েছি, গেইন করবে কি লস করবে, এই টেন্ডেন্সিটাকে যে ম্যাথমেটিক্যাল প্যারামিটার দিয়ে জাজ করছি, তাই কি বলছি, যদি গেইন করে তাকে বলবো রিডাকশন পোটেনশিয়াল, যদি লস করে অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল কি বলতে পারি, টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন, ইয়েস অর নো? ইলেকট্রন লস করবে, কতটা লস করবে, যে ম্যাথমেটিক্সের থ্রু দিয়ে বুঝবো দ্যাট ইজ অক্সিডেশন পোটেনশিয়াল। মানে এগুলো হচ্ছে সব টেন্ডেন্সি ইলেকট্রন লস বা গেইন করবার, টেন্ডেন্সি অফ লুজিং ইলেকট্রন, এগুলো হচ্ছে তোমার অক্সিডেশন পোটেনশিয়াল। একই রকম ভাবে এখানে কি লিখবো, এটা হচ্ছে টেন্ডেন্সি অফ গেইনিং ইলেকট্রনস। ইলেকট্রন গেইন করার টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সির ম্যাথমেটিক্যাল প্যারামিটারটার নামই হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল।
ইলেকট্রন লস করার টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সির ম্যাথমেটিক্যাল প্যারামিটারের নামই হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে ওভারঅল ইলেকট্রোড পোটেনশিয়াল কি? গেইন বা লস করার টেন্ডেন্সি, যেটাই হবে না কেন। নোট দিয়ে লিখে রাখো, ইলেকট্রোড পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু টেন্ডেন্সি টু গেইন অর লুজিং ইলেকট্রন, যে কোনো একটাই। ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি তাহলে? টেন্ডেন্সি অফ গেইনিং অর লুজিং ইলেকট্রনস, টেন্ডেন্সি অফ গেইনিং অর লুজিং ইলেকট্রনস। গেইনিং ইলেকট্রন হলে তাকে আমরা বলি রিডাকশন পোটেনশিয়াল, গেইনিং ইলেকট্রন হলে বলি রিডাকশন পোটেনশিয়াল, আর লুজিং ইলেকট্রন হলে বলি অক্সিডেশন পোটেনশিয়াল। পুরোটাকে একসাথে বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। সবটাই আছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি? প্রেসার হলে 1 অ্যাটমসফিয়ার, কনসেন্ট্রেশন হবে সলিউশনগুলোর 1 মোল পার লিটার, আর টেম্পারেচার হবে 298 কেলভিন। ক্লিয়ার অরাত? কই ডাউট? রঙ্গন কোন ডাউট আছে? ফাইন, ইলেকট্রোড পোটেনশিয়াল ক্লিয়ার। এখন অব্দি বলো কোন সার্কিট ডেভেলপমেন্ট হয়েছে কোথাও? কিছু হয়নি। ফাইন, একটা করে এক্সাম্পল নেও, তাই তো? চল এক্সাম্পল 1 চেঞ্জ করব। এখন স্পেসিফিক্যালি অক্সিডেশনে দেখবো বা রিডাকশনে দেখবো, কারণ এখন স্পেসিফিক এক্সাম্পল নিতে চলেছি। এক্সাম্পল 1, Zn2 এর অ্যাকোয়াস সলিউশন নিয়েছি, সবই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। লিখে দিই এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে সবই, মানে এখানে তো কোনো গ্যাস নেই। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে টেম্পারেচার আছে তোমার 298 কেলভিন, আর যে আয়নের সলিউশনটা নিয়েছি ওই আয়নের সলিউশনটাতে 1 মোল পার লিটার কনসেন্ট্রেশন আছে, রাইট? এর মধ্যে তাহলে কোন রড কেটে পাবো রঙ্গন? কেন? এখানে কোন আয়ন ছিল? Mn প্লাস, তাতে কোন রডকে ডুবিয়েছিলাম? ওখানে Zn2 প্লাস আছে, কাকে ডুবাবো? সিউ চলে গেলি কেন? Zn2 প্লাস এর মধ্যে ডোবানো হচ্ছে Zn কে, জিঙ্ক ইলেকট্রোড ডোবানো হয়েছে, মানে জিঙ্কের একটা রড ডোবানো হয়েছে। এখানে আমরা দেখতে পাই ইউজুয়ালি এখানে হচ্ছে তোমার লস করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। তাহলে এটাকে আমরা বলবো এখানে অক্সিডেশন হবে। পুরো একই রকম ভাবে লিখতে থাকি। অক্সিডেশন হলে Zn আর Zn2 প্লাস কে এমন করে সাজাও যাতে ইলেকট্রন লস মিনিং হয়। সো Zn থেকে Zn2 প্লাস হবে 2 ইলেকট্রন, এই হয়ে গেল সাজানো। অক্সিডেশনটাকে মিনিং করছি। কুইকলি বলো, এইটা কোন Zn? This is the electrode, the rod, তাই তো? এইটা কোন আয়ন? যারা সলিউশনে চলে গেল, আয়নস গুলো তৈরি হলো নিয়ে সলিউশনে চলে গেল, আর এই ইলেকট্রন গুলো কি হলো? ওই জিঙ্ক রোডে ডিপোজিট হলো, ডিপোজিটেড অন জিঙ্ক ইলেকট্রোড। যদি ডিপোজিট হয়ে যায় ইলেকট্রন গুলো, তাহলে ইলেকট্রোডটা ডিপোজিট হয়ে গেছে, তাহলে ইলেকট্রোডটাতে কোন চার্জ ডেভেলপ করবে? দ্যাট ইজ জিঙ্ক ইলেকট্রোড হয়ে গেল। এখন এখানে নেগেটিভ চার্জ ডেভেলপ করছে, যেটাকে আমরা বললাম নেগেটিভ পোটেনশিয়াল ডেভেলপ করে গেল। নেগেটিভ পোটেনশিয়ালটাকে কি বললে ম্যাথমেটিক্যালি? অক্সিডেশন পোটেনশিয়াল। এই অক্সিডেশন পোটেনশিয়াল ই নট অক্স, তার রিপ্রেজেন্টেশন কেমন হবে? এম কোথায় পাচ্ছিস? ই নট অক্স ইকুয়াল টু ই নট Zn স্ল্যাশ Zn2 প্লাস, যা ছিল সেখান থেকে যা হয়েছে। যদি এখানে রিডাকশন হতো, এখানে কি রিডাকশন হয়েছে? যদি হতো তাহলে রিলেশন কেমন হতো? ক্লিয়ার কিনা এই লাস্টের লাইনটা আমাকে বলবে। এখানে এইটা কিন্তু হয়নি, এইটা কিন্তু হয়নি, এর প্রাসঙ্গিকতা নেই, হয়েছে অক্সিডেশন। কিন্তু যদি রিডাকশন হতো তাহলে এই রিপ্রেজেন্টেশনটা থাকতো কি থাকতো না? যদি 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 এখানে রিডাকশন হতো, এখানে কি রিডাকশন হয়েছে? কিন্তু যদি হতো তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল আর রিডাকশন পোটেনশিয়ালের মধ্যে একটা নেগেটিভ সাইন আসতো, রিপ্রেজেন্টেশনটা তো এরকম দেখতে পেতাম। ইয়েস অর নো? ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? মাথায় ঢুকেছে?
এক্সাম্পল 1 ক্লিয়ার? চলো এক্সাম্পল 2 নেবে এবার। অনলাইনে যারা ক্লাস করছে তারা একটু জানাবে তাদের এক্সাম্পল 1টা ক্লিয়ার কিনা পুরোপুরি। ওকে সারিকা? তাহলে আমরা দেখতে পেলাম কেমন করে জিনিসটা ডেভেলপ করলো। এখানে কি হয়েছে? অক্সিডেশন। এবার এখন আমরা এক্সাম্পল 2 তে তাহলে বল অটোমেটিক্যালি কি নিতে চলেছি? তাহলে এখানে অন্য একটা আয়ন নেব, তার মধ্যে অন্য কোনো রড কেটে দেবো এবং সেখানে কি হবে? গেইন হবে, দ্যাট ইজ রিডাকশন হবে। রিডাকশন হলে পজিটিভ পটেনশিয়াল জেনারেট হবে এবং সেটাকে অ্যাকর্ডিংলি আমরা লিখবো। চলো শুরু করা যাক। এক্সাম্পল 2 নিচ্ছি। কন্ডিশন কেমন আছে? স্ট্যান্ডার্ড কন্ডিশন। এখানে এখন কপার 2+ আয়নকে নিয়েছি আমরা। স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে মানে সব অ্যাকোয়াস সলিউশনে আছে এবং এগুলো 1 মোল পার লিটারে আছে সবই। কপার 2+ এর মধ্যে অনিকেত কাকে ডিপ করছি? কপার ইলেকট্রোড বা কপার রডকে ডিপ করে দেওয়া হলো। খুব ভালো কথা, ডিপ করে দিয়েছি। এখানেও চান্সেস কি কি আছে সমৃদ্ধি? রিঅ্যাকশন বা অক্সিডেশন দুটোই ক্লিয়ার। চান্সেস কিন্তু দুটোরই আছে, হবে কোনটা? কোন একটা। তো আমি তোমাকে ইনফরমেশন দিচ্ছি এখানে হচ্ছে রিডাকশন পার্টটা। সো তুমি বলো কপার 2+ এর কপারকে কেমন করে সাজাবে টু রিপ্রেজেন্ট আ রিডাকশন দ্যাট ইজ গেইন? এভাবে সাজাবে, হ্যাঁ কি না? এটাই তো গেইন কে মিন করছি, ইয়েস অর নো? একবার চেক করে নে যাক কে কোথা থেকে এলো, কে কোথায় গেল, ডেস্টিনেশন গুলো কি হলো। এই কপার 2+ গুলো কোথা থেকে এসেছে? সলিউশন থেকে এসেছে। সলিউশনের কপার 2+ গুলো ইলেকট্রন কোথা থেকে নিয়েছে? মেটাল ইলেকট্রোড থেকে, মানে কপার ইলেকট্রোড থেকে নিয়ে নিয়েছে। কপার ইলেকট্রোড থেকে ইলেকট্রন গুলোকে নিয়ে নিয়েছে সলিউশনের আয়ন গুলো যে তৈরি করেছে কপার অ্যাটম। এই কপার অ্যাটম গুলো কোথায় গেছে? ওই রডের উপরে ওই ইলেকট্রনে ডিপোজিট হয়ে গেছে। আর কপার ইলেকট্রোড থেকে ইলেকট্রন চলে গেছে, তাই কপার ইলেকট্রোডটা কি চার্জ পেল? এই পজিটিভ পটেনশিয়ালকে কি বলবো? সাবাস সাবাস। এর রিপ্রেজেন্টেশন কেমন হবে? যদি এখানে হাইপোথেটিক্যালি রিডাকশন না হয় অক্সিডেশন হতো তাহলে রিলেশন কেমন হতো? is equal to that is E naught reduction মানে E naught CO2 plus Cu, তাই কি না? is equal to the minus E naught Cu by CO2 plus। যদি হাইপোথেটিক্যাল এখানে অক্সিডেশন হতো তাহলে এই রিলেশনটা এস্টাবলিশড হতো। এখানে হয়েছে রিডাকশন আলাদা কথা, বাট যদি এখানে অক্সিডেশনের চান্স থাকতো, অক্সিডেশনের চান্স থাকলে এই রিলেশনটা এস্টাবলিশড হতো। এখানে যদি অক্সিডেশনের চান্স থাকতো তাহলে এই রিলেশনটাই এস্টাবলিশড হতো। যদি এখানে অক্সিডেশন হয়নি, এখানে রিডাকশন হয়েছে, আগেরটাতে অক্সিডেশন হয়েছিল আমাদের। তাহলে অরদ বল এখনো পর্যন্ত তুই কি কি পেলি, দুটো এক্সাম্পল স্টাডি করে বল কি কি এলো তোর হাতে ফাইনালি। মেটেরিয়ালিস্টিক্যালি কি এলো? এটা তো ইকুয়েশন এলো। মেটেরিয়ালিস্টিক্যালি তোর হাতে এখন কি কি আছে? ওগুলো সব ম্যাথমেটিক হয়ে যাচ্ছে না। জিনিসটা কি আছে তোর হাতে তিতাস বল। বিকারের মধ্যে কি আছে? কার অ্যাকোয়াস সলিউশন, ওটা তো জিজ্ঞেস করছি। কি 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 আছে এখন? কোন মেটাল? এখন তো আমরা এক্সাম্পল স্টাডি করে নিয়েছি, বল। Zn2+ এর মধ্যে কি ডোবানো আছে? Zn। অন্যদিকে কি আছে? কপার 2+ এর মধ্যে কি ডোবানো আছে? তাহলে Zn রডের চার্জ কি? এই Zn রডের চার্জ নেগেটিভ। কপার রডের চার্জ কি? দুদিকে দুটো পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে বসে আছে। এখন কি কাজ? কানেক্ট করলে কোন দিক থেকে কোন দিকে কে ফ্লো করবে? কে ফ্লো করবে? তুই। ইলেকট্রনস। ইলেকট্রনস আছে পজিটিভ বেশি থাকে, ওখান থেকে নেগেটিভ হয়ে যায়। বাবা
কি কি আছে এখন ক্লিয়ার? একবার দেখে না যে কি কি আছে হাতে। এখন এই হাতে কি আছে? Zn2 প্লাস Zn রড ডোবানো আছে। এই হাতে কি আছে? কপার 2 প্লাস এর মধ্যে কপার রড ডোবানো আছে। কপার 2 প্লাস এর মধ্যে কপার রড ডোবানো আছে, ওখানে কি পোটেনশিয়াল? পজিটিভ। Zn2 প্লাস এর মধ্যে Zn রড ডোবানো আছে, কি পোটেনশিয়াল ডেভেলপ হয়েছে? নেগেটিভ। এবারে কাজ কি? এত দূর হয়ে গেছে, এবারে কাজ কি? এটা কি হচ্ছে? মিক্স করে দেবো, ঢেলে দেবো? তাহলে রড দিয়েছি কেন? আমি তো কিছু কাণ্ড করে, একদিকে নেগেটিভ পেয়েছিস তুই, একদিকে সার্কিট জয়েন করে দিলাম। সার্কিট জয়েন করলে কি হবে? চার্জ ফ্লো করবে, ইলেকট্রন ফ্লো করবে। কোন দিক থেকে কোন দিকে? মানে এখানে নেগেটিভ আর পজিটিভ কে কে? জিঙ্ক রড টু কপার রডের দিকে কি ফ্লো হবে? তাহলে কারেন্ট কোন দিকে কোন দিকে ফ্লো হবে? দ্যাট ইজ কপার টু। চলো কানেক্ট করা যাক। হেডিং দেবে কনস্ট্রাকশন অফ সেল। এত দূর ক্লিয়ার? লিখে ফেলো তাড়াতাড়ি। অনলাইনে ক্লাস করছে, একটু জানাই এই অবধি ক্লিয়ার কিনা। আমরা এখন একটা সেল কনস্ট্রাক্ট করতে চলেছি, যে কেমন করে কারেন্টটা তৈরি হবে এবার আমরা দেখবো। এখনো পর্যন্ত কারেন্ট কিন্তু তৈরি হয়নি, কারেন্ট দিয়ে নিয়ে তৈরি হয়নি, কিছুই হয়নি। এই কারেন্ট তৈরি হবে, সেই দিকে এগোচ্ছি। তার আগে পর্যন্ত দুটো পোটেনশিয়াল খালি তৈরি হয়েছে, একদিকে নেগেটিভ চার্জ বেশি আছে আর একটা ইলেকট্রোডে পজিটিভ চার্জ বেশি আছে। এইটুকু অবধি হয়েছে এখনো পর্যন্ত। বলো, চেঞ্জ করব? চেঞ্জ করব? লেখা হলে বলবে। হয়েছে? আচ্ছা, চেঞ্জ করব? চল, আমরা বানাতে চলেছি এখন একটা সেল। হেডিং দেবে সেল কনস্ট্রাকশন। সেল কনস্ট্রাকশন। তো পুরোটা ভালো করে সুন্দর করে ছবি আঁকবে, গিজি গিজি করবে না। খাতা দরকার হয় ল্যান্ডস্কেপ মোডে ঘুরিয়ে নিতে পারো পোর্ট্রেট থেকে। হ্যাঁ, Zn2 প্লাসের অ্যাকোয়াস সলিউশন নিলাম, তার মধ্যে জিঙ্ক ইলেকট্রোডকে ডোবালাম, অক্সিডেশন রিঅ্যাকশন হয়ে গেল। তার জন্য জিঙ্ক রডের গায়ে, জিঙ্ক ইলেকট্রোডের গায়ে ইলেকট্রন জমা হতে শুরু করলো। জিঙ্ক রড নেগেটিভ পোটেনশিয়াল পেয়ে গেল, আমরা এটাকে বললাম অক্সিডেশন পোটেনশিয়াল। জিঙ্ক রড পেয়ে গেছে একটা নেগেটিভ পোটেনশিয়াল, এখানে অক্সিডেশন হয়েছে। এই জিঙ্ক রড পেয়ে গেছে একটা নেগেটিভ পোটেনশিয়াল, এখানে অক্সিডেশন হয়েছে, তাই এটাকে বলছি আমরা অক্সিডেশন পোটেনশিয়াল। খুব ভালো কথা, অক্সিডেশন পোটেনশিয়াল। যে রডে অক্সিডেশন হয় সার্কিটে কানেক্ট করলে সেই ইলেকট্রোডটাকে অ্যানোড বলা হয়। সার্কিটে কানেক্ট করার আগে পর্যন্ত এর কোনো নাম নেই, এটা শুধু ইলেকট্রোড। সার্কিটে কানেক্ট করার আগে পর্যন্ত কোনো নাম নেই, শুধু ইলেকট্রোড। কিন্তু সার্কিটে কানেক্ট করলে যে পার্টিকুলার ইলেকট্রোডটাতে অক্সিডেশন হয় ওই ইলেকট্রোডটাকে কি বলে? অ্যানোড। তাহলে অ্যানোডের চার্জ কি এখন? নেগেটিভ। নেগেটিভ চার্জের অ্যানোড তৈরি হয়ে গেছে যখন আমরা এটাকে ডুবিয়েছি। এখানে হাফ রিঅ্যাকশনটা কি হয়েছে? অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, তাই তো? তাহলে অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা কি হয়েছে? ইলেকট্রোডে জিঙ্ক অ্যাটম গুলো ইলেকট্রন লস করেছে, লস্ট ইলেকট্রন গুলো এখানে জমেছে আর আয়ন্স তৈরি হয়েছে, আয়ন্স গুলো সলিউশনে পাস অন হয়ে গেছে। এটাই হাফ রিঅ্যাকশন হয়েছে। অক্সিডেশন পোটেনশিয়াল is OX, not 0 into অক্সিডেশন পোটেনশিয়াল। ওকে, এখানে হাফ রিঅ্যাকশনটা কি হয়েছে? এই ইলেকট্রোডের জিঙ্ক অ্যাটম গুলো ইলেকট্রন লস করে চলে এসেছে সলিউশনে আয়ন্স হিসাবে, আর ইলেকট্রনস গুলো এখানে বডিতে রয়ে গেছে। কপার 2 প্লাস নিয়েছি, কপার 2 প্লাসের অ্যাকোয়াস সলিউশন নিয়েছি, সবই স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। তার মধ্যে কপার রডকে ডোবানো হয়েছে। অবভিয়াসলি একটু আগে দেখলাম পজিটিভ পোটেনশিয়াল জেনারেট করে, সো জেনারেট করে গেছে, পজিটিভ পোটেনশিয়াল জেনারেট করে গেছে। এটা হচ্ছে কপার ইলেকট্রোড, এবং যেখানে পজিটিভ পোটেনশিয়াল জেনারেট করে যায় সেটাকে আমরা বলে থাকি
রিডাকশন পোটেনশিয়াল। আর সার্কিটে যে ইলেকট্রোডে রিডাকশন হয় সেই ইলেকট্রোডকে বলা হয় ক্যাথোড। ক্যাথোড কোনটা কি করে পেলাম সেটা বুঝে গেলাম। এখানে হাফ রিঅ্যাকশনটা কি হয়েছে, রিডাকশন হাফ রিঅ্যাকশন, সলিউশনের মধ্যে থাকা কপার 2+ গুলো ওই ইলেকট্রোডের বডি থেকে ইলেকট্রন নিয়েছে, দিয়ে নিউট্রাল অ্যাটমে কনভার্ট হয়ে ইলেকট্রোডের বডিতে গিয়ে আবার জমা হয়েছে। দিস আর দ্য হাফ রিঅ্যাকশনস। এখন একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ কানেক্ট করছি, বাইরে কানেক্ট করছি মেটাল ওয়্যার দিয়ে, যেটাকে আমরা বলছি আউটার সার্কিট। কতটা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে দেখার জন্য একটা গ্যালভানোমিটারকেও লাগিয়ে রেখেছি, সুইচ আছে। বাইরের দিকে কানেক্টেড হচ্ছে এটা মেটাল ওয়্যার দিয়ে, মেটাল ওয়্যার দিয়ে কানেকশনটাকে বলে আউটার সার্কিট। বাইরের দিকে কানেকশন হচ্ছে মেটাল ওয়্যার দিয়ে আউটার সার্কিট, কিন্তু সার্কিট এখনো কমপ্লিট নয়, যাবে তারপর ইলেকট্রন কোথায় যাবে, তাই ভেতর দিকেও একটা কানেকশন লাগবে, এন্ড সেটাকে বলা হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ, নমক নমক, সল্ট ব্রিজ মানে আসছি সবই। যে সল্ট ব্রিজটা ভেতর দিকে ইনার সার্কিট কমপ্লিট করছে, বলো এই দেখ টাকা, এই দেখ এরকম দিবি অন হয়ে যাবে, সুইচ তো টিপবি কানেকশন চালু হয়ে যাবে। সল্ট ব্রিজ ইনার সার্কিট, সল্ট ব্রিজের কম্পোনেন্ট কি লিখে রাখো, KCl পেস্ট। KCl হচ্ছে একটা হাই স্ট্রং ইলেকট্রোলাইট, এই স্ট্রং ইলেকট্রোলাইটের সঙ্গে জিলেটিন আগার আগার বেশ কিছু অ্যাডিসিভ সাবস্টেন্স মিশিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, টুথপেস্ট নয়। KCl হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, সেই স্ট্রং ইলেকট্রোলাইটের সঙ্গে জিলেটিন আগার আগার এরকম কিছু অ্যাডিসিভ টাইপের সাবস্টেন্স মিশিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, যে পেস্টটা আছে এই সল্ট ব্রিজের মধ্যে, যেটা কিনা ইনার সার্কিটটাকে কমপ্লিট করতে হেল্প করছে। ইলেকট্রনের ফ্লো কেমন করে হবে একবার দেখে নেবে, একবার তাকিয়ে নাও তারপরে বাকি কন্টিনিউ করবে। সকলে দেখো ইলেকট্রন কোথায় বেশি আছে, এদিকে বেশি আছে, একবার তাকাও সকলে, বোর্ডে 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 ইলেকট্রন কোথায় বেশি আছে। সো বাই রোড যাচ্ছে, ক্লিয়ার, বাই রোড, বাই রোড, তারপরে আর রোড নেই, রোড শেষ। সো তখন কি ওশেন চলে এসছে, সো ওশেনের মধ্যে কি আছে, এই আয়ন্স গুলো আছে, হ্যাঁ কি না, আয়ন্স গুলো থ্রু দিয়ে বোটে বাই বোট, বাই বোট এখন দ্যাট ইজ কপার 2+ আয়ন আছে, এর মধ্যে K+Cl- আছে, হ্যাঁ কি না। সো বাই বোট K+Cl- ব্রিজ পে হচ্ছে, ওশেন পে হচ্ছে K+Cl-, এদিকেও Cu2+ ছিল তার একটা অ্যানায়ন আছে, এদিকেও Zn2+ ছিল তারও একটা অ্যানায়ন আছে। সো আয়ন্স গুলো থ্রু দিয়ে মুভ হলো, আবার রোড পেয়ে গেছে, সার্কিট কমপ্লিট, ক্লিয়ার। সো ইলেকট্রন বাই রোড ট্রাভেল করছিল, মেটাল, মেটাল ওয়্যার, এগেন মেটাল, তারপরে আবার এখানে আয়ন্স, আয়ন্স এর থ্রু দিয়ে ইলেকট্রন ট্রাভেল করে গেছে। এখানেও ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে, কপার 2+ আছে যখন তার একটা নেগেটিভ অ্যানায়নও আছে, এর মধ্যেও K+Cl- আছে, এখানেও Zn2+ যখন আছে তার একটা নেগেটিভ অ্যানায়নও আছে। সো আয়ন্স গুলো থ্রু দিয়ে ইলেকট্রনস ইনার সার্কিটে ট্রাভেল করলো, এন্ড মেটাল রডের থ্রু দিয়ে আর মেটাল ওয়্যারের থ্রু দিয়ে ইলেকট্রনস গুলো আউটার সার্কিট ট্রাভেল করলো। এইভাবে সার্কিট কমপ্লিট হলো। বাল্ব লাগানো থাকলে বাল্ব জ্বলবে, দ্যাট ইজ কারেন্ট ইলেকট্রিসিটি ফ্লো করলো। ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকেই, ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয়েছে, দিস ইজ দ্য ইলেকট্রন ফ্লো। কারেন্টের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হবে, দিস ইজ দ্য কারেন্ট ফ্লো। বাল্ব লাগিয়ে দিলে, এখানে যদি বাল্ব লাগিয়ে দাও একটা, বাল্ব জ্বলে যাবে। আর গ্যালভানোমিটারটা আমাদের রিডিং দেয়, কি রিডিং দেয়, যে কতটা পোটেনশিয়াল ডেভেলপ হলো, এখানে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে। তো গ্যালভানোমিটার আমাদের হেল্প করে হচ্ছে এই রিডিংটা দিয়ে, যে এখানে ভোল্টেজ কতটা তৈরি হলো বা সেল পোটেনশিয়াল কতটা তৈরি হলো। সেল পোটেনশিয়ালের ভ্যালু কত, ওটা গ্যালভানোমিটার রিডিং থেকে দেখতে পাওয়া যায়। এই সেল পোটেনশিয়াল কি বলা হয়, ই নট সেল। সেল পোটেনশিয়ালকে বলা হয় ই নট সেল। ওটা আমাদের হেল্প করে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা জানার জন্য। একটা ব্যাটারি রেডি হয়েছে, ইয়েস অর নো, যে ব্যাটারিতে দেখতে পাচ্ছি ইলেকট্রনের ফ্লো হচ্ছে, অপোজিটে কারেন্টের ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো থাকলে ছোটখাটো জিনিস চলবে,
এন্ড সল ব্রিজ আছে, ইনার সার্কিট, আউটার সার্কিট আছে। গ্যালভানোমিটার রিডিং আমাকে বলছে সেল পোটেনশিয়াল কতটা তৈরি হয়েছে, অর্থাৎ এই যে সেলটা কনস্ট্রাক্ট হলো, যেখানে কিনা অল্প হলেও কারেন্ট তৈরি হচ্ছে, ভোল্টেজ তৈরি হচ্ছে, এই সেলটার পোটেনশিয়াল কত বা এই সেলটাতে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে, এটা গ্যালভানোমিটার রিডিং থেকে আমরা জানতে পারছি। সো দিস ইজ আওয়ার গ্যালভানোমিটার। এটা হচ্ছে গ্যালভানোমিটার। পুরো ডায়াগ্রাম ক্লিয়ার কিনা, যারা অনলাইনেও ক্লাস করছে একটু জানাবে আমাকে। অনলাইনে এটা ক্লাস করছো, ক্লিয়ার তোমাদের অনলাইনে? পুরো ক্লিয়ার তো? টোটাল সেলের কনস্ট্রাকশনটা আশা করি বুঝে গেছো। আচ্ছা, একবার চেক করে বলো হাফ সেল রিঅ্যাকশন দূরত্বে, হাফ সেল দূরত্বে বলো ভালো করে চেক করে, লস্ট আর গেইনড ইলেকট্রন কি সেম সেম? হাফ সেল গুলোতে, হাফ রিঅ্যাকশন গুলোতে অক্সিডেশন পার্টে লস্ট ইলেকট্রন কতগুলো? দুটো। রিডাকশন পার্টে লস্ট ইলেকট্রন কতগুলো? গেইনড ইলেকট্রন কতগুলো? দুটো। তাহলে এদেরকে অ্যাড করে নেট সেল রিঅ্যাকশন পাওয়া যাবে কিনা? সেম সেমই আছে। তাহলে হেডিং দিয়ে দিও নেট সেল রিঅ্যাকশন, ডিভিশনকে অ্যাড করে দাও, অ্যাড করে দিয়ে নেট সেল রিঅ্যাকশনটাও লিখে ফেলো। কারো কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করবে এক্ষুনি, কারণ এখানে ডাউট রেখে রেখে এগোবে না, সহজ চ্যাপ্টার। আমরা যদি এর এখন একটা নেট সেল রিঅ্যাকশন লিখে নিই, তাহলে কি দাঁড়াবে? আমাদের নেট সেল ইকুয়েশন যদি লিখি, দ্যাট ইজ হাফ রিঅ্যাকশন গুলোকে অ্যাড করছি Zn2 প্লাস, সরি, হাফ রিঅ্যাকশন গুলোকে অ্যাড করলে হচ্ছে Zn থেকে হয়েছিল Zn2 প্লাস 2 ইলেকট্রন, এখানে কপার 2 প্লাস 2 ইলেকট্রন করে হয়েছিল কপার, অ্যাড করলাম 2 ইলেকট্রন কাটলো, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস তৈরি হলো Zn2 প্লাস কপার। সেটা হচ্ছে আমাদের নেট সেল ইকুয়েশন দাঁড়িয়ে গেল। ওকে, এতদূর ক্লিয়ার হয়েছে? এবারে আমরা দেখব সেল কনস্ট্রাকশন। এই সেলটাকে তো ডায়াগ্রামের মাধ্যমে ড্র না করে, সরি, সেল রিপ্রেজেন্টেশন যদি আমরা শর্ট ওয়েতে লিখতে চাইতাম, তাহলে কেমন করে আমরা রিপ্রেজেন্ট করতাম? সেল রিপ্রেজেন্টেশন একদম লেফটে, নিজের খাতা দেখো দিয়ে বলো, একদম লেফটে আমরা কি অ্যানোড কে রাখতে পারি? লেফটের দিকে কি অ্যানোড আছে? জিঙ্ক। তাহলে লেফটে থাকছে অ্যানোড, কি থাকছে লেফটে? তারপরে সেই অ্যানোডটা ডোবানো আছে কোথায়? জিঙ্ক ডোবানো আছে কোথায়? Zn2 প্লাস অ্যানোডিক সলিউশন, সল্ট ব্রিজ মাঝখানে, সল্ট ব্রিজটা থ্রু দিয়ে Zn2 প্লাস কিসের সঙ্গে কানেক্টেড? Cu2 প্লাস এর সঙ্গে কানেক্টেড। এন্ড Cu2 প্লাস এর সলিউশনে কাকে ডোবানো আছে? Cu2 প্লাস আজকে Zn কে ডোবানো আছে। অসাধারণ ক্লাস করছো। এটা হচ্ছে সেলের রিপ্রেজেন্টেশন, যেখানে এদিকটা হচ্ছে অ্যানোডিক চেম্বার, অ্যানোডিক কম্পার্টমেন্ট যেখানে হয় অক্সিডেশন, এদিকটা ক্যাথোডিক কম্পার্টমেন্ট যেখানে হয় রিডাকশন, মাঝখানে এটা সল্ট ব্রিজ, এটা অ্যানোড ডোবানো আছে অ্যানোডিক সলিউশনের মধ্যে, এটা ক্যাথোড।
ডোবানো আছে ক্যাথোডিক সলিউশনের মধ্যে। এটা হচ্ছে যে ডায়াগ্রামটা ড্র করেছে তার স্মলেস্ট রিপ্রেজেন্টেশন। যে ডায়াগ্রামটা তোমরা ড্র করলে সেই ডায়াগ্রামটার রিপ্রেজেন্টেশন এটা, দেখো এটাই ড্র করেছো। অ্যানোড ডোবানো আছে অ্যানোডিক সলিউশনে, সোল ব্রিজ সেটা কানেক্টেড অন্য ক্যাথোডিক সলিউশনের সঙ্গে, তারপরে আসে ক্যাথোড। এইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। এলএইচএস এ থাকবে তাহলে অ্যানোড, এলএইচএস এ থাকবে হচ্ছে অ্যানোড। অ্যানোড বুঝবো কি করে? সেল দেখে। এই রিপ্রেজেন্টেশন থেকে বুঝবো কি করে? রিপ্রেজেন্টেশনে এলএইচএস এ থাকবে হচ্ছে অ্যানোডটা, রিপ্রেজেন্টেশনে এলএইচএস এ থাকবে হচ্ছে অ্যানোডটা, আর আরএইচএস এ থাকবে হচ্ছে ক্যাথোডটা। রিপ্রেজেন্টেশনের সময় এলএইচএস এই অ্যানোড লেখা হয়, আরএইচএস এই ক্যাথোড লেখা হয়। ডায়াগ্রামটাকে না লিখে যদি আমরা শর্টকাট ভার্সন নিতে চাই, এটা হচ্ছে তার শর্টকাট, ডায়াগ্রামের একটা শর্টেস্ট রিপ্রেজেন্টেশন। তাহলে সেলের রিপ্রেজেন্টেশনটা ক্লিয়ার। তাহলে সেলের থেকে আমরা কি কি জানলাম? সেলের নেট, পুরো দুটো সেল মিলিয়ে নেট রিঅ্যাকশন কি হচ্ছে জানলাম। দুটো সেল থেকে নেট রিপ্রেজেন্টেশন কেমন করে হবে সেটা জানবো। এবারে আমরা দেখবো যে সেল পটেনশিয়াল, সেল থেকে ভোল্টেজ কতটা তৈরি হচ্ছে ওইটার ইকুয়েশন কি, যে ভোল্টেজ কতটা তৈরি হচ্ছে সেল থেকে। কারণ আলটিমেটলি সেল বানিয়ে কি করতে যাচ্ছি? ভোল্টেজ তৈরি করতে যাচ্ছি না, কারেন্ট তৈরি করতে যাচ্ছি, রাইট? তো কারেন্ট কতটা তৈরি হচ্ছে তার ইকুয়েশন কি? সো হেডিং দেবে ইলেকট্রোমোটিভ ফোর্স বা সেল পটেনশিয়াল। ইলেকট্রোমোটিভ ফোর্স বা সেল পটেনশিয়াল, হেডিং দিয়ে দেবে ইলেকট্রোমোটিভ ফোর্স বা সেল পটেনশিয়াল। যেটাতে আমরা এখন দেখবো যে সেল পটেনশিয়াল, ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা কি দেখবো, এটাতে আমরা এখন দেখবো যে এই গ্যালভানোমিটার যে কতটা ভোল্টেজ তৈরি করছে সেটার ইকুয়েশন কি, এবং ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে আমরা বুঝিটাই বা কি। চেঞ্জ করছি, চেঞ্জ করলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স বা সেল পটেনশিয়াল একই কথা। সো এটাতে যাওয়ার আগে একটা সিচুয়েশন ক্লিয়ার করে নি। একদম প্রথমে যখন ইলেকট্রোড পটেনশিয়াল পড়েছিলাম, প্রথমে কি বলেছিলাম? ইলেকট্রোড পটেনশিয়ালটা কি কানেক্টেড ভার্সন ছিল না সিঙ্গেল ইলেকট্রোড ভার্সন ছিল? এটা ক্লিয়ার তো? অর্থাৎ আয়ন, তার মধ্যে রড ডোবানো হয়েছে, আর কিচ্ছু করা হয়নি। আয়নের মধ্যে আয়নের সলিউশন, তার মধ্যে কি ডোবানো হয়েছে? আয়নের সলিউশনের মধ্যে রড ডোবানো হয়েছে। আয়নের সলিউশনে রড ডোবানো হয়েছে, দ্যাট ইজ আ সিঙ্গেল ইলেকট্রোড সিচুয়েশন। ওই সিঙ্গেল ইলেকট্রোড সিচুয়েশনে ইলেকট্রন লস বা গেইন করার টেন্ডেন্সিটাকে আমরা বলেছিলাম ইলেকট্রোড পটেনশিয়াল, হ্যাঁ কিনা? ওই সিঙ্গেল ইলেকট্রোড সিচুয়েশনে যদি লস হয়েছিল আমরা বলেছিলাম অক্সিডেশন পটেনশিয়াল, গেইন হলো সেই টেন্ডেন্সিকে বলেছিলাম রিডাকশন পটেনশিয়াল। এখন কি সিঙ্গেল ইলেকট্রোড যখন সেল দাঁড়িয়ে গেছে, না এখন পুরো সেল দাঁড়িয়ে গেছে, মানে দুদিকে দুটো ইলেকট্রোড রেডি হয়ে গেছে। তাহলে এখন নিজেরা বুদ্ধি করে বোঝানোর চেষ্টা করো ইলেকট্রনের রেসপেক্টে বলতে গেলে কিসের টেন্ডেন্সি মেজার করছি, যেটাকে বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স। সেম ওয়েতে থট লাগাও, দিয়ে বলো যখন কানেক্টেড করে দিয়েছি, সিঙ্গেল ইলেকট্রোড নেই, সিঙ্গেল ইলেকট্রোড গুলোকে কানেক্ট করে দিয়েছি, এখন কিসের টেন্ডেন্সি মেজার করতে চলেছি? ইলেকট্রন ফ্লো টেন্ডেন্সি। ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে? মাইনাস থেকে প্লাসের দিকে। মাইনাস থেকে মান বলছি অ্যানোড, প্লাস থেকে বলছি ক্যাথোড। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রনের ফ্লো এর টেন্ডেন্সি বা ইলেকট্রন ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সি, এটাকে কি বলছি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোড পটেনশিয়ালে কি কোনো ট্রান্সফার হওয়ার কথা ছিল না খালি লস আর গেইনের কথা ছিল? ইলেকট্রোড পটেনশিয়ালে খালি লস আর গেইনের কথা ছিল, কোনো ট্রান্সফারের কথা ছিল না। লস হয়েছে, গেইন হয়েছে, এখন জুড়ে দিয়েছি, তাহলে এখন কি হবে? ট্রান্সফার। তাহলে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার যে টেন্ডেন্সি ফ্রম নেগেটিভ এন্ড টু পজিটিভ এন্ড, তাকে কি বলছি? লিখে দিও তাহলে, জিনিসটাকে লিখে দিও, সেটা হচ্ছে টেন্ডেন্সি অফ ট্রান্সফার ইলেকট্রন, টেন্ডেন্সি অফ ইলেকট্রন ফ্লো ইলেকট্রন বা ট্রান্সফারিং ইলেকট্রন, টেন্ডেন্সি অফ ট্রান্সফারিং of electron from anode to cathode। anode থেকে ক্যাথোডের দিকে যে ইলেকট্রন ফ্লো করে যাচ্ছে, সেই ফ্লো হওয়ার টেন্ডেন্সি কি আমরা বলছি? ইলেকট্রোমোটিভ ফোর্স। এবং এটাকে যে ম্যাথমেটিক্যাল প্যারামিটার দিয়ে মেজার করা হয়, সেই ম্যাথমেটিক্যাল প্যারামিটারটাই হচ্ছে ই নট সেল। যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। এখানে ক্যাথোডটা কি অ্যানোডটা কি আবার বুঝতে হবে। ই নট ক্যাথোড বা ই নট অ্যানোডটা বলতে আমরা কি বোঝাতে চাইছি সেটা বুঝতে হবে।
সো ইনট সেলটা তো হলো সেল পটেনশিয়াল, ইনট সেলটাই হচ্ছে ইএমএফ, এটাই হচ্ছে ফ্লো করার টেন্ডেন্সিকে বোঝানো হচ্ছে। ফ্লো করার কতটা টেন্ডেন্সি আছে সেটাকে ম্যাথমেটিক্যালি বোঝানো হচ্ছে, ফ্লো করার কতটা টেন্ডেন্সি আছে সেটাকে ম্যাথমেটিক্যালি বোঝানো হচ্ছে, রাইট? এটা হচ্ছে ইএমএফ। ইনট ক্যাথোডটা কি? ক্যাথোডে কোন রিঅ্যাকশন হয়, অক্সিডেশন না রিডাকশন? ক্লিয়ার? ইনট ক্যাথোড ভালো করে বুঝবে, ইনট ক্যাথোড যেখানে হয় রিডাকশন, এটা হচ্ছে ওই রিডাকশন রিঅ্যাকশনটার রিডাকশন পটেনশিয়াল। ইনট ক্যাথোড হচ্ছে ক্যাথোডে যে রিডাকশনটা হয় সেই রিডাকশন রিঅ্যাকশনটার রিডাকশন পটেনশিয়াল। ইনট অ্যানোডটা কি? অ্যানোডে কি হয় কিন্তু সেই অক্সিডেশন রিঅ্যাকশনের রিডাকশন পটেনশিয়াল, এটা হচ্ছে ইনট অ্যানোড। সো ক্যাথোডে কোন রিঅ্যাকশন হয়, ওই রিডাকশন রিঅ্যাকশনের রিডাকশন পটেনশিয়াল কত? ইনট ক্যাথোড। অ্যানোডে কোন রিঅ্যাকশন হয়, ওই অক্সিডেশন রিঅ্যাকশনের রিডাকশন পটেনশিয়াল কত? ইনট অ্যানোড। কারণ আমরা গ্রাম আর কিলোগ্রাম কি অ্যাড করতে পারি, সো হাউ ক্যান উই অ্যাড অর সাবট্রাক্ট অক্সিডেশন পটেনশিয়াল উইথ রিডাকশন পটেনশিয়াল? একটা জেনারেল ফরম্যাটে আসতে হবে, জেনারেল ফরম্যাট হচ্ছে রিডাকশন পটেনশিয়াল ফরম্যাট। যাই হোক না কেন সাবট্রাকশন বা এডিশনটা হবে রিডাকশন পটেনশিয়াল গুলোর মধ্যে। যেখানে রিডাকশন হচ্ছে ওখানেও রিডাকশন পটেনশিয়াল, যেখানে অক্সিডেশন হচ্ছে ওখানেও রিডাকশন পটেনশিয়াল। অবভিয়াসলি যেখানে অক্সিডেশন হচ্ছে সেখানে রিডাকশন পটেনশিয়াল ভ্যালু নেগেটিভ আসবে, কিন্তু সেখানেও ভ্যালুটা যাদের মধ্যে অ্যাড বা সাবট্রাকশন হবে সেগুলো একই প্যারামিটার হতে হবে। কারণ কোনোদিনই আমরা দুটো সেপারেট কোয়ান্টিটিকে অ্যাড করতে পারি না বা সাবট্রাক্ট করতে পারি না, সিমিলার কোয়ান্টিটি হতে হবে উইথ সিমিলার ইউনিটস। তো একজন রিডাকশন পটেনশিয়াল অন্যজন অক্সিডেশন পটেনশিয়াল মেজার করতে পারবো না, মানে অ্যাড করাটা হবে না, আমাদের অ্যালজেব্রা অ্যালাউ করবে না, রাইট? তো সেই কারণে যেখানে রিডাকশন হচ্ছে সেই রিডাকশনের ইকুয়েশনের রিডাকশন পটেনশিয়াল মাইনাস, সেটা হচ্ছে ইনট ক্যাথোড, মাইনাস যেখানে অক্সিডেশন হচ্ছে সেখানে যদি রিডাকশন হতো তাহলে যে রিডাকশন পটেনশিয়াল তৈরি হতো সেটা হচ্ছে ইনট অ্যানোড। অর্থাৎ এর মানে এই নয় যে অ্যানোডে আজকে থেকে রিডাকশন হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে, কিন্তু ওখানে যদি রিডাকশন হতো, ওই অক্সিডেশনটা না হয় যদি রিডাকশন হতো তাহলে যে রিডাকশন পটেনশিয়াল তৈরি হতো সেটা হচ্ছে ইনট অ্যানোড। মাইনাস অক্সিডেশন পটেনশিয়াল ভ্যালু তো এখনো পাইনি, মাইনাস কেন হবে? রিডাকশন পটেনশিয়াল এখানে হচ্ছে অক্সিডেশন, কিন্তু এর কোন ভ্যালুটা নেব যখন ভ্যালু বের করব, ওখানে যদি রিডাকশন হতো, এখানে তো অক্সিডেশন আছে কি কোথাও, এখানে কি আছে? ইনট রিডাকশন মাইনাস ইনট রিডাকশন, সিম্পল। ইনট রিডাকশন এট ক্যাথোড মাইনাস ইনট রিডাকশন এট অ্যানোড। এখন ইনট রিডাকশন এট অ্যানোড ইকুয়াল টু মাইনাস ইনট রিডাকশন এট ক্যাথোড, সরি মাইনাস ইনট অক্সিডেশন, সেটা তো একটা সেপারেট অ্যাঙ্গেল হয়ে গেল। কিন্তু কোন ভ্যালুগুলোকে মাইনাস করছি? ক্যাথোডের যেটা আছে সেই ক্যাথোডের রিডাকশন পটেনশিয়াল মাইনাস অ্যানোডের যেটা আছে সেই অ্যানোডের রিডাকশন পটেনশিয়াল, যদিও বা অ্যানোডে অক্সিডেশন হচ্ছে। তোমার কোশ্চেন হতে পারে যে স্যার অ্যানোডে অক্সিডেশন হলো তার রিডাকশন পটেনশিয়াল ভ্যালু জানবো কি করে? আরে অক্সিডেশন হচ্ছে যার, তার রিডাকশন পটেনশিয়াল কেমন করে জানবো? সেখানে এখনো পৌঁছয়নি, কিন্তু তার রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু পুট করো। এটুকু গেস লাগিয়েছি শুধু, যার অক্সিডেশন হচ্ছে তার রিডাকশন পটেনশিয়ালের ভ্যালু মেবি নেগেটিভ আসবে, কিন্তু তার ভ্যালুটা এক্স্যাক্টলি পাবো কেমন করে এখন আমরা সেটা যদি যাই, তার জন্য এসএইচি কে লাগবে। এতদূর ক্লিয়ার কিনা বলো? কার কথা ডাউট আছে এখানে অবধি বলবে। এটা হচ্ছে ইনট সেল ইএমএফ, যেটা হচ্ছে ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড। আমরা একটা দুটো কেস স্টাডি করবো যাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ক্যাথোড পেয়ে গেছি, অ্যানোড পেয়ে গেছি, এটা হচ্ছে তাহলে এটাকে অনেক সময় আবার এরকম করেও লেখা থাকে অনেক বইতে, ক্যাথোডটা যদি রাইটে থাকে এটাকে ইনট আরএইচএস লেখা থাকে, মাইনাস ইনট এলএইচএস লেখা থাকে। অনেক স্কুলে কায়দা করে এরকম কোশ্চেন দেয়, কিছুই না, আরএইচএস মানে ক্যাথোডকে মিন করছি রাইটে থাকে বলে, এলএইচএস মানে অ্যানোডকে মিন করছি লেফটে থাকে বলে। কিন্তু মনে রাখতে হবে এই দুটো ভ্যালুই রিডাকশন পটেনশিয়াল, এই দুটো ভ্যালুই দুটো ডিফারেন্ট ইলেকট্রোডের রিডাকশন পটেনশিয়াল। যদিও বা এক জায়গায় অক্সিডেশন হচ্ছে, এক জায়গায় রিডাকশন হচ্ছে। অনিকেতের এখন পছন্দ নয়, অনিকেত বলছে স্যার আমি রিডাকশন পটেনশিয়াল নিয়ে কাজ করব না। কোনো ব্যাপার না,
তোমাকে শেখাচ্ছি ইনর্ট ক্যাথোড, এখানে হচ্ছে কি বলো অনিকেত? রিডাকশন, এর অক্সিডেশন পোটেনশিয়াল নিতে হবে। এটা অ্যানোড, এখানে হচ্ছে কি? এর অক্সিডেশন পোটেনশিয়াল নিতে হবে, সেম নিতে হবে। তো একটা স্ট্যান্ডার্ড তো বানাতে হবে, আইইপিএসসি স্ট্যান্ডার্ড যেটা বানিয়েছে রিডাকশন পোটেনশিয়াল নিয়ে সবকিছু ক্যালকুলেশনস হবে। সেটা তো এখনো আসেনি, এই ভ্যালুগুলো কেমন করে পাওয়া যায় এখনো আসেনি সেখানে, ঠিক আছে? কিন্তু যে কোনো একটা স্ট্যান্ডার্ডাইজ করে করা যেতে পারতো, অক্সিডেশনটাকে স্ট্যান্ডার্ডাইজ করে করা যেতে পারতো। সেক্ষেত্রে আমি কি বলতাম, এখানে হচ্ছে কি রিডাকশন, কিন্তু এর অক্সিডেশন পোটেনশিয়ালে ভ্যালু নিতে হবে, আর এখানে অক্সিডেশন হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়ালে ভ্যালু নেব, তখন এইভাবে স্ট্যান্ডার্ডাইজ করতাম। সো আইপিএসসি যে রুলটা তৈরি করেছে যে একটাকে তো আমাকে স্ট্যান্ডার্ডাইজ করে এগোতে হবে, সেটা হচ্ছে আমরা সব সময়তেই যার অক্সিডেশন হোক তারও রিডাকশন পোটেনশিয়ালে ভ্যালু বের করব, আর যার রিডাকশন হচ্ছে তারও রিডাকশন পোটেনশিয়ালে ভ্যালু বের করব, এবং এই দুটো ভ্যালুর ডিফারেন্সটাই হবে হচ্ছে সেল পোটেনশিয়াল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক, এটা হচ্ছে আইপিএসসি স্ট্যান্ডার্ড যেটা রুলস তৈরি করেছে। এই অবধি পুরোপুরি ক্লিয়ার কেমন করে সেল পোটেনশিয়াল ডেভেলপ হবে? ক্লিয়ার? আমরা একটা কাজ করব এখন, আমরা যে এক্সাম্পল 2 তে নিয়েছিলাম না নিকেল দিয়ে, ওই ইকুয়েশনটা তোমাকে দিচ্ছি এখন, এন্ড তুমি আমার সঙ্গে সঙ্গে এখন কি কি বের করবে শোনো। ইকুয়েশনটা দিয়েছি, নেট সেল ইকুয়েশন, নেট সেল ইকুয়েশনটা দিচ্ছি। নেট সেল ইকুয়েশন থেকে তোমাকে সেকেন্ড এক্সাম্পল যেটা নিয়েছিলাম, ওই নেট সেল ইকুয়েশন থেকে তোমাকে বের করতে হবে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, বের করতে হবে রিডাকশন হাফ রিঅ্যাকশন, সেখান থেকে বের করতে হবে হচ্ছে সেলের কনস্ট্রাকশনটা এন্ড ইনর্ট সেলের ইকুয়েশনটা। চলো সেকেন্ড এক্সাম্পল। কনস্ট্রাকশন বলতে এই জিনিসটা, মানে রিপ্রেজেন্ট ডায়াগ্রামে যাব না এখন আমরা, রিপ্রেজেন্টেশন ডায়াগ্রাম থেকে আমি বুঝে নিয়েছি। রিপ্রেজেন্টেশন থাকলে তো ডায়াগ্রাম বুঝে যাচ্ছি কেমন হচ্ছে, অটোমেটিক্যালি মাথায় ফ্ল্যাশব্যাক চলে আসবে। এই গেস যেটা হচ্ছে অ্যানোড, এটাকে ডোবানো আছে অ্যানোডিক সলিউশনে, মাঝখানে সল্ট বেস দেওয়া আছে, এটা ক্যাথোডিক সলিউশন, ক্যাথোড বাইরে দিয়ে মেটাল ওয়্যারের থ্রু দিয়ে কানেক্টেড আছে, ভেতরের দিকে সল্ট বেসের থ্রু দিয়ে কানেক্টেড আছে। এই তো রিপ্রেজেন্টেশন তো মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, রাইট? চলো আচ্ছা, ইকুয়েশনটা বলো। আমরা এখন একটা কেস স্টাডি করতে চলেছি, ইম্পর্টেন্ট কেস স্টাডি, ভালো করে কেস স্টাডিটা বুঝবে। ইকুয়েশনটা বল, নেট সেল ইকুয়েশনটা কি ছিল? দুই রকমের কেস স্টাডি করব, এটা এক নাম্বার কেস স্টাডি। নেট সেল ইকুয়েশনটা জাস্ট একটু বল, একটু কি ছিল বলতো? নিকেল, এটাই ছিল কি, নিকেল প্লাস 2Ag প্লাস, নিকেল প্লাস 2Ag প্লাস গিভিং Ni2 প্লাস প্লাস 2Ag। ওকে, আচ্ছা 2 গুলো স্টয়চিওমেট্রি গুলো ব্যালেন্স করে পেয়েছি, দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, এই আমরা ধরে নিচ্ছি দেওয়া নেই, ধরে নাও। ব্যালেন্স গুলো দেওয়া নেই ধরে নিচ্ছি। ওকে, এইটা দেওয়া আছে আমাকে, কেমন করে স্টেপ বাই স্টেপ ভাববো। দুটো জিনিস দেওয়া থাকে, প্রথমত ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে প্রথম কাজ হবে অক্সিডেশনকে আলাদা করে বের করে নেওয়া। অক্সিডেশন পার্টটা কোনটা? লস হচ্ছে যেখানে, সেটা কোনটা? সেটা হচ্ছে নিকেল থেকে নিকেল 2+ তৈরি হলো, নিকেল থেকে নিকেল 2+ তৈরি হলো, এটা লস হয় কি না? এটা কি, এটা লস না গেইন? তাহলে এখানে যে পটেনশিয়াল তৈরি হবে এটাকে কি বলবো? ভালো করে বলবি, ভালো করে বল, কি বলবো? তাই তো, কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে? অক্সিডেশন পটেনশিয়াল, মানে লস হয়েছে, তাই কি তৈরি হচ্ছে? অক্সিডেশন পটেনশিয়াল। কিন্তু আমরা কি অক্সিডেশন পটেনশিয়াল নিয়ে কাজ করি? তাহলে এর বুদ্ধি করে বল, এই অক্সিডেশন রিঅ্যাকশনের রিডাকশন ফরম্যাটটা কেমন হতো, যাতে রিডাকশন পটেনশিয়াল লিখতে পারি? স্ল্যাশ স্ল্যাশ, এটাই হতো, হ্যাঁ কি না? আচ্ছা একটা কাজ করি, যেহেতু সম্মদীপ বললো এটা হয়েছে অ্যাকচুয়ালি এটা, বাট আমরা ফরম্যাটটাও লিখে নিই। যদি রিডাকশন হতো তাহলে এই ফরম্যাটে হতো, এটা হয়নি ইকুয়েশনটা, জাস্ট এটা ফরম্যাটের জন্য আমাকে আসতে হচ্ছে, যেখানে Ni2 প্লাস 2 ইলেকট্রন থেকে Ni হতো, হ্যাঁ কি না? এবং অ্যাকর্ডিংলি আমরা যদি বলতাম রিডাকশন পোটেনশিয়াল কত হবে, রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে E0 Ni2 প্লাস স্ল্যাশ Ni। ইয়েস অর নো? এটা কি হয়েছে অ্যাকচুয়ালি? শুধু ফরম্যাটটা পাওয়ার জন্য এটা করতে হচ্ছে, ক্লিয়ার? চলো, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আমরা পেয়ে গেছি, এবং অক্সিডেশন হাফ রিঅ্যাকশনের রিডাকশন পোটেনশিয়ালও পেয়ে গেছি। রিডাকশন হাফ রিঅ্যাকশনকে জুড়ছি এবার। রিডাকশন হাফ রিঅ্যাকশন কোনটা? Ag প্লাস প্লাস ইলেকট্রন গিভিং Ag, ইলেকট্রন ইলেকট্রন ব্যালেন্স নেই, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে দিলাম। ইলেকট্রন ইলেকট্রন ব্যালেন্স ছিল না, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে দিলাম। কুইকলি বলো, এটা কি রিডাকশন ফরম্যাটেই আছে? হয়েছে রিডাকশন, আর ফরম্যাটটাও কি
যদি রিডাকশন ফরম্যাটেই থাকে তাহলে এখানে রিডাকশন পোটেনশিয়াল কত? ই নট এজি প্লাস স্ল্যাশ এজি, ইয়েস অর নো? আচ্ছা, এই ফরম্যাট লেখার সময় স্টয়কিওমেট্রিক মেনশন করার দরকার নেই। ওকে, তাহলে রিডাকশন ফরম্যাটে অক্সিডেশন রিঅ্যাকশনটা রিডাকশন পোটেনশিয়াল পেলাম, আবার রিডাকশন ফরম্যাটেই এই রিডাকশন হাফ রিঅ্যাকশনটারও রিডাকশন পোটেনশিয়াল পেলাম। ক্লিয়ার? এবার আমাকে জানতে হবে কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড, কারণ অ্যাকর্ডিংলি কোন রিডাকশন পোটেনশিয়াল থেকে কোন রিডাকশন পোটেনশিয়াল মাইনাস করব ওটা বুঝতে পারবো। যেখানে অক্সিডেশন হয় ওটা কি? তার মানে দিস ইজ ই নট অ্যানোড, ইয়েস অর নো? যেখানে রিডাকশন হয় ওটা কি? তার মানে আলটিমেটলি এটা হতে চলেছে ই নট ক্যাথোড। পেয়ে গেছি কিনা? প্রথমে একটা একটা করে কাজ করি, তিনটে জিনিসই যাবো। প্রথমে আমরা যাবো হচ্ছে নেট সেল ইকুয়েশন। নেট সেল ইকুয়েশন, নেট সেল ইকুয়েশনে কি হবে? ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল হবে, দুজনকে অ্যাড করব, নিকেল প্লাস 2Ag প্লাস গিভিং 2Ag প্লাস Ni2 প্লাস। অ্যাড করলে ইলেকট্রন ইলেকট্রন কাটবে এবং নিকেল প্লাস 2Ag প্লাস অ্যাড করলে হলো 2Ag প্লাস Ni2 প্লাস, রাইট? আচ্ছা, চলো এবার সেলের রিপ্রেজেন্টেশনটাতে। লেফটে কি থাকে? একদম লেফটে অ্যানোডটাকে নিকেল, তারপরে নিকেল 2 প্লাস অ্যাকুয়াস ডোবানো আছে নিকেল 2 প্লাস এর মধ্যে, তারপরে সল্ট ব্রিজ কার সঙ্গে কানেক্টেড? Ag প্লাস এর সঙ্গে কানেক্টেড, তারপরে ক্যাথোড Ag। সেল ক্লিয়ার? সেলের রিপ্রেজেন্টেশন ক্লিয়ার? লেফটে আছে হচ্ছে অ্যানোড, Ni অ্যানোড ডোবানো আছে Na2 প্লাস অ্যানোডিক সলিউশনে, সল্ট ব্রিজের সঙ্গে ওটা কানেক্টেড আছে ক্যাথোডিক সলিউশন Ag প্লাস এর সঙ্গে, এবং তারপর আছে ক্যাথোড Ag। উইদাউট এখন আমরা দেখে নেবো হচ্ছে তিনটে জিনিস আমরা বের করতে চাইলাম। একটা হচ্ছে নেট সেল ইকুয়েশন, 2 নাম্বার হচ্ছে সেলের রিপ্রেজেন্টেশনটা, আর 3 নাম্বার হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইনট সেল। ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড, ক্যাথোড কে পেয়ে গেছি, অ্যানোড কে পেয়ে গেছি, তাহলে ওদের পোটেনশিয়াল গুলোর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ইনট সেল। ওদের রিডাকশন পোটেনশিয়াল গুলোর মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে ইনট সেল। দেখে নাও রিপ্রেজেন্টেশন ঠিক আছে কিনা, ইনট সেলের রিপ্রেজেন্টেশন ঠিক আছে কিনা জানো। ইনট সেল হচ্ছে ইনট ক্যাথোড মাইনাস ইনট অ্যানোড। ক্যাথোড তো পেয়ে গেছে Ag প্লাস Ag, আর অ্যানোড তো পেয়ে গেছে Na2 প্লাস Ni। ওদের মাইনাসটাই হচ্ছে বেসিক্যালি ইনট সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। नहीं नहीं नहीं, बस ये क्या क्या है उसके ऊपर स्टोइशियोमेट्री बस नेट सेल इक्वेशन में।